আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি নাজমুস সাকিব শুভ আবারও চলে আসলাম তোমাদের সাথে ম্যাথের কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা ম্যাথের কিছু প্রবলেম সলভ করব। এর আগেও আমি তোমাদেরকে পড়িয়েছি। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পড়ছিলাম। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আজকে তোমাদেরকে পড়াবো। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তোমরা থাম্বনেইলে দেখতে পাচ্ছ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আজকে আমরা এই চ্যাপ্টারের বেসিক থেকে শুরু করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যেগুলোকে আমরা খুব ভালোভাবে দেখব এবং পরীক্ষায় যেন আমরা এগুলো নিয়ে পারফর্ম করতে পারি সেটার দিকে খেয়াল রাখবো। চলো আমরা ক্লাসটা শুরু করি। আশা করতেছি তোমরা সবকিছু বুঝতে পারবে। দেখা হচ্ছে, চলো। দেখো, এটা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 7 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখানকার কোর বেসিক ও গাণিতিক সমস্যা সমাধান আমরা করব। এইটা সেকেন্ড পেপারের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেকেন্ড পেপারের একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টার থেকে সেকেন্ড পেপারে একটা কোশ্চিন থাকে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মৌলিক ধারণা বা মুখ্য মানটা নিয়ে একটু আলোচনা করি। আগে জানতে হবে বিপরীত ফাংশন কি। এর আগে আমরা ত্রিকোণমিতি পড়ছি, ফার্স্ট পেপারে, এসএসসি তেও পড়ে আসছি। তো ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন একটা আরেকটার বিপরীত। ত্রিকোণমিতিতে আমরা শুধু সাইন থিটা ইকুয়াল এক্স ওয়াই জেড বা এগুলোর মান নিয়ে আলোচনা করছিলাম অথবা সমাধান করছিলাম, কিছু প্রমাণ দেখছিলাম। এখানে আমরা যা করব ম্যাক্সিমামই কোণ নিয়ে করব, মানে কোণ নিয়ে করতে হবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ সাইন থিটা ইকুয়াল যদি আমি এক্স ধরি, তাহলে থিটার মানটা কত আসতেছে সেটা নিয়ে আমাদের মেইন আলোচনা। দেখো, এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে আমাদের কি নিছি, যদি সাইন থিটা ইকুয়াল এক্স হয় তাহলে থিটা ইকুয়াল কি হবে, সাইন ইনভার্স এক্স। এখানে আমাদের এই সাইন ইনভার্স এক্স নিয়ে সব আলোচনা। আচ্ছা, তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। মান বনাম কোণ। এখানে এক্স হলো একটা বাস্তব সংখ্যা বা মান। এক্স এর মান যে কোনো কিছু হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 8, 10, 12, হোয়াট এভার, যেটাই হোক। মাইনাস মানও আসতে পারে, আবার ভগ্নাংশ মানও আসতে পারে। এক্সটা হচ্ছে শুধুমাত্র মান, একটি বাস্তব সংখ্যা বা মান, কিন্তু এক্স ইনভার্স হচ্ছে সম্পূর্ণ একটা কোণ বোঝাচ্ছে। যেমন আমি যদি সাইন থিটা ইকুয়াল ওয়াই ধরি, তাহলে থিটা ইকুয়াল হবে সাইন ইনভার্স ওয়াই। অর্থাৎ এখানে বোঝাচ্ছে সাইন থিটার মানটা ওয়াই ছিল, কিন্তু কোণের মান কত? কোণের মান হবে এই যে ওয়াই মানটা দেওয়া আছে, এই ওয়াই মানের সাইনের ইনভার্স। ওয়াই মানে সাইনের ইনভার্স। এর আগে আমরা শুধুমাত্র 30 ডিগ্রি কোণ বের করছি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, এসএসসি তো এগুলো মুখস্থ করে আসছি। আবার আমরা সাইন 180 ডিগ্রির মানও বের করছি। এছাড়া যদি অন্য যে কোনো মান দেওয়া থাকে তাহলে কি করতে পারি, অথবা কজ 180 ডিগ্রির মান আমরা বের করছিলাম, অথবা কজ 270 ডিগ্রির মান। একইভাবে আমরা কজ 90 ডিগ্রির মানও দেখে আসছি। এগুলোর বাইরে যদি কোনো মান থাকে তাহলে আমরা কি করতে পারি। ধরো আমাকে দেয়া আছে কজ থিটা ইকুয়াল 2/3, তাহলে এখানে কোনটা কত, এই 2/3-তে কোনটা আসলে কত, 2/3-তে কোনটা কত সেটা জানতে গেলে আমাকে কি করতে হবে, থিটা ইকুয়াল কজ ইনভার্স 2/3। যদি এটা আমরা ক্যালকুলেটরে দেই তাহলে এই থিটার একটা মান পাবো, এই থিটার একটা মান পাবো। এই থিটার মানটাই আসলে আমাদেরকে এখানে বের করতে হবে। এই চ্যাপ্টারে যা কিছু পড়বো ম্যাক্সিমাম জায়গায় শুধুমাত্র থিটা নিয়ে আমাদের আলোচনা আছে। চলো আমরা আরো কিছু ব্যাপার জেনে নিই। দেখো, এখানে মুখ্য মানের কথা বলছে, প্রিন্সিপাল ভ্যালু। মুখ্য মান জিনিসটা কি? ত্রিকোণমিতিক ফাংশন সমূহ পর্যায়বৃত্ত হওয়ার একটি মানের জন্য অনেক কোণ পাওয়া যায়। ত্রিকোণমিতিক ফাংশনগুলো পর্যায়বৃত্ত মানে ঘুরে ঘুরে আসে, অর্থাৎ 360 ডিগ্রি। এর মাঝখানে এই যে 4টা কোঅর্ডিনেট, এই 4টা কোঅর্ডিনেটের মাঝেই কিন্তু কোণগুলা ঘুরতে থাকে। আমরা শুধুমাত্র মুখ্যগুলাকে ধরি, যেমন 0, 90, তারপরে 180, 270, 360, এগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো মান আসে, এমন হতে পারে 26.56, এটাও তো একটা কোণের মান। তো এইটা ওই পর্যায়বৃত্তটার মধ্যেই তো পড়তেছে। এই জন্য আমরা বলছি ত্রিকোণমিতিক ফাংশন সমূহ পর্যায়বৃত্ত হয় একটি মানের জন্য অনেক কোণ পাওয়া যায়। একটা মানের জন্য অনেকগুলো কোণ পেতে পারি। তো নির্দিষ্ট সীমার ক্ষুদ্রতম মানটাকে আমরা বলবো মুখ্য মান। যেমন 180-র জন্য আমরা প্লাস মানও পেতে পারি, মাইনাস মানও পেতে পারি। বা ধরো যে cos থিটা ইকুয়াল 4/6, এটার মান আমি পাইলাম 226.2 ডিগ্রি। তো এই মানটা তো আমি অন্য কোথাও পেতে পারি, অনেকগুলো মান থাকতে পারে। দেখতে হবে যে আমি সবচেয়ে ক্ষুদ্রতম মানটা কোত্থেকে পাচ্ছি, সেই মানটাকে আমি বলবো মুখ্য মান। অনেকগুলো কোণ পেতে পারি, সেই মানটাকে আমি কি বলবো, মুখ্য মান। মুখ্য মান নিয়ে আমাদের এখানে আলোচনা আছে। তাহলে ত্রিকোণমিতিক ফাংশনের পর্যায়বৃত্ত হয় একটি মানের জন্য অনেকগুলো কোণ পাওয়া যায়।
নির্দিষ্ট সীমার ক্ষুদ্রতম মানটিকে আমরা বলতেছি মুখ্য মান। মান অনেক পাওয়া যেতে পারে, ক্ষুদ্র মান অথবা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেটা সবচেয়ে কাছে সেই কোণটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটা হচ্ছে মুখ্য মান। আচ্ছা, এর পরের স্লাইডে যাই। দেখো এখানে দেওয়া আছে ফাংশন সমূহের ডোমেন এবং মুখ্য মানের সীমা। যে কোনো ফাংশনের ডোমেন বা রেঞ্জ এটা যদি নির্ণয় করতে চাই, ডোমেন রেঞ্জের একটা ছক আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এই ছকটা শুধু পড়লেই হবে। এটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য, এখানে শুধুমাত্র এমসিকিউ অথবা ক নাম্বারের জন্য আসে, এমসিকিউ আর ক নাম্বারের জন্য আসে, এটা এমসিকিউ এবং ক নাম্বারের জন্য আসে। দেখো বিপরীত ফাংশনের সাইন ইনভার্স এক্স, এটা ডোমেন, এটার মান কতটুকুর মধ্যে থাকে দেখো, -1 থেকে 1 এর ভিতরে থাকে মানটা। আর রেঞ্জ কিসের মধ্যে থাকে? রেঞ্জ বলতে আমরা কোন বোঝাচ্ছি বা মুখ্য মান বোঝাচ্ছি। এটার মুখ্য মানটা যদি আমরা পাইতে চাই তাহলে আমাকে দেখতে হবে -π/2 থেকে π/2 এর মধ্যে এটার মুখ্য মান পাবো, বাকিগুলো গৌণ মান হবে। আচ্ছা, একইভাবে কজ ইনভার্সের জন্য, কজ ইনভার্সে কি হবে? কজ ইনভার্স এক্স, মুখ্য ডোমেন কত আসতেছে? -1 1, আর এখানে কত আসবে বলো? এটা হচ্ছে 0 আর কত π/180। একইভাবে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স কি? আর এর সকল বাস্তব মান সংখ্যা, মানে আর এর যে কোনো মান পাবো আমরা এই ডোমেনের মধ্যে, আর এর যে কোনো মান পাচ্ছি। আর বলতে কি বোঝাচ্ছে? রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বোঝাচ্ছে। এটার রেঞ্জ কত হবে? এটার রেঞ্জ হবে -π/2 থেকে π/2, অর্থাৎ 90 ডিগ্রি, একটা হবে -90 ডিগ্রি, একটা হবে 90 ডিগ্রি। কথাটা কি বোঝাতে পারছি? তাহলে ফাংশন সমূহের ডোমেন ও মুখ্য মানের সীমা বা রেঞ্জের জন্য এটা করে আসবো। এছাড়াও আমরা ডোমেন নির্ণয় বা রেঞ্জ নির্ণয় এগুলো আমরা সেট ফাংশনে করে আসছি। ফাংশনের লেখচিত্র আমাদের ফার্স্ট পেপারে আছে, সেখানে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা শিখছি। তাহলে এটা শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্য আমার এমসিকিউ এর জন্য লাগবে, অথবা সিকিউ এর ক নাম্বার 2 নম্বরের যে কোশ্চিনটা আছে তার জন্য লাগবে। আচ্ছা, ফাংশন রূপান্তর বা ত্রিকোণমিতি বা ফাংশনের রূপান্তর সমকোণী ত্রিভুজ পদ্ধতি। আচ্ছা দেখো, যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে অন্য ফাংশনে সহজে রূপান্তর করার জন্য জ্যামিতিক পদ্ধতি নির্ণয় করা যায়। যেমন আমরা জানি ত্রিকোণমিতিতে যা হয় সবকিছুই সমকোণী ত্রিভুজ থেকে হয়, যদি সমকোণী ত্রিভুজ থেকে আসে তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে লম্ব, ভূমি আর অতিভুজ নিয়ে। তো আমাকে যদি লম্ব অথবা ভূমির কথা বলে তাহলে আমি সেখান থেকে অতিভুজ বের করতে পারি, অথবা অতিভুজ আর লম্ব যদি কথা বলে তাহলে আমি ভূমি বের করতে পারি। একইভাবে এখান থেকে আমি কোণটা নির্ণয় করতে পারি। এখানে তো আমার মেইন বেসিক হচ্ছে কোণ নির্ণয় করা। তাহলে দেখো, যে কোনো একটা ফাংশন তোমাকে দেয়া থাকবে, সেই ফাংশন থেকে তুমি অন্য একটা ফাংশনে রূপান্তর করবা। যেমন সাইনের ফাংশন যদি দেয়া থাকে, সেখান থেকে তুমি ট্যানের ফাংশনে কিভাবে রূপান্তর করবা। দেখো এখানে আমি বলছি সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল কত হবে? এক্স। সাইন থিটা ইকুয়াল কত হবে? এক্স। এখন এই ত্রিভুজের দিকে তাকাও, এখানে এক্স হচ্ছে লম্ব আর এক্স ডিভাইড বাই ওয়াই, লম্ব বাই অতিভুজ, 1 হচ্ছে কত? 1 হচ্ছে অতিভুজ। তাহলে আমি যদি এখন এই ফাংশনটাকেই ট্যানের ফাংশনে আনতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো সাইন থিটা ইকুয়াল আমি কি পাইছিলাম? এক্স পাইছিলাম, তার মানে নিচে 1 আছে, তাহলে লম্ব হচ্ছে এটা আর আমার অতিভুজ হচ্ছে এটা। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভূমি যদি বের করতে চাই তাহলে কি হবে? 1 মাইনাস কত? এক্স স্কোয়ার। দেখো এখানে ভূমি আমি বের করে রাখছি 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি ট্যান থিটা ইকুয়াল কি জানতাম? ট্যান থিটা ইকুয়াল আমি আসলে কি জানতাম? ট্যান থিটা ইকুয়াল আমি জানি লম্ব বাই ভূমি। তাহলে কি হবে? এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান থিটা যদি এটা আসে, ট্যান থিটা ইকুয়াল যদি এটা আসে, তাহলে ট্যান ইনভার্স ইকুয়াল কত আসবে? ট্যান থিটা যদি এটা আসে তাহলে ট্যান ইনভার্স থিটার মান কত আসবে? থিটা ইকুয়াল আসবে ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানকার যে বিষয়টা সেটাতে কি দাঁড়াচ্ছে? আমরা কিসের মান চাইছিলাম? আমরা সাইন ইনভার্স দেখছিলাম, সাইন ইনভার্স ইকুয়াল কত? থিটা চাইছিলাম। সাইন ইনভার্স ইকুয়াল কি চাইছিলাম? থিটা। সাইন ইনভার্স এক্স ইকুয়াল থিটা, সাইন থিটা ইকুয়াল এক্স ধরে নিয়েছি, সাইনের পুরো ফাংশনটাকে আমি ট্যানে পরিণত করলাম। ম্যাথ করার সময় যখন আমি সূত্র দিব তখন আমার সাইন অথবা ট্যান অথবা কটের মানের দরকার হতে পারে। তো যেটা সূত্র আমি দিব বা যেটা সূত্র আমি বসাবো সেই ফাংশনে কনভার্ট করে নিতে যেন পারি, তার জন্য আমার এই বেসিকটা দরকার। তাহলে ফাংশনের রূপান্তর মানে সমকোণী ত্রিভুজ পদ্ধতি। যে কোনো একটা ফাংশন যদি থাকে সেই ফাংশনকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অথবা পিথাগোরাসের সূত্র দিয়ে সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমি ফাংশনটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা চলো এবার সামনের দিকে যাই, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, সাইন ইনভার্স আর কজ ইনভার্সের সমষ্টি অন্তঃসূত্র। সাইনের সমষ্টির কিছু সূত্র আছে, একইভাবে কজের সমষ্টির সূত্র কিছু আছে। আচ্ছা, সাইনের সমষ্টি আর অন্তর দুটো একসাথে লিখছি এখানে আমি। এখানে দুইটা সূত্র
আর এখানে দুটা সূত্র, এই দুটো সূত্র মোটমাট 4টা সূত্রকে তোমার মনে রাখতে হবে। যেমন সাইন ইনভার্স, আমি একটু লিখে দেখাই। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল হবে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে প্লাসের সূত্র, এটা হচ্ছে প্লাসের সূত্র, মানে সমষ্টির সূত্র। যদি আমি অন্তঃফল বের করতে চাই অথবা বিয়োগের সূত্রটা দেখি, তাহলে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল কি লিখতে পারি, সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে দুটা সূত্র শিখলাম, দেখো যেখানে প্লাস, শুধুমাত্র সাইনের বেলায় কিন্তু এটা থাকবে, অন্য কিছুর বেলায় এটা হবে না। এখানে প্লাস তাই এখানেও প্লাস, এখানে মাইনাস তাই এখানেও কি হবে, মাইনাস হবে। কথাটা কি বোঝাতে পারছি? তাহলে সাইনের সমষ্টির সূত্র দুইটা বুঝতে পারলাম, সমষ্টি আর অন্তর দুইটা সূত্রই বুঝতে পারছি। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে মাইনাসের সূত্র শুধু মাইনাসের জায়গায় মাইনাস বসে যাবে। এটা একটা গেল, এটা গেল। এছাড়া আর কি, এছাড়া আর কিসের সূত্র আছে? এবার আসো কজের সূত্রে, কজের সমষ্টির সূত্র আর অন্তরের সূত্র। দেখো কজ, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, কজ ইনভার্স ইকুয়াল কজ ইনভার্স হবে এক্স ওয়াই মাইনাস, যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। সূত্রটা হচ্ছে এটা। এটা যদি এইখানে প্লাস থাকে, যদি মানের এইখানে প্লাস থাকে, তাহলে কজের বেলায় সূত্র এখানে হবে মাইনাস, সূত্র এখানে হবে কি মাইনাস। তাহলে সাইন আর কজের সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে সাইনের বেলায় যেখানে প্লাস প্লাস, আর মাইনাসের বেলায় মাইনাস, আর কজের বেলায় যেখানে প্লাস সেখানে মাইনাস, শুধু উল্টাটা। কজের বেলায় সবকিছুই কি উল্টা। আচ্ছা, এরপরে আসো কজ, কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই ইকুয়াল কি লিখতে পারি, কজ ইনভার্স এক্স ওয়াই, এখানে মাইনাস আছে তার মানে এখানে দিতে হবে প্লাস, প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। দ্যাটস ইট, এটাই, এছাড়া আর কিছু নাই। তাহলে কি করতে হবে, সাইনের সমষ্টি আর অন্তরের সূত্র মনে রাখার বুদ্ধি হচ্ছে সাইনের বেলায় যেখানে প্লাস প্লাস থাকবে, মাইনাস মাইনাস থাকবে, কজের বেলায় যেখানে প্লাস থাকবে সূত্রের ভিতরে সেখানে মাইনাস হবে, আর যেখানে মাইনাস থাকবে সেখানে ওই পাশে কি কি হবে, প্লাস হবে। আচ্ছা, তাহলে আশা করতেছি তোমরা সাইন ইনভার্স আর কজ ইনভার্সের সমষ্টি আর অন্তরের সূত্রটা বুঝতে পারছো। চলো সামনের দিকে যাওয়া যাক। ট্যানের সূত্র বলছে, ট্যান ইনভার্স আর 2 ট্যান ইনভার্সের রূপান্তর সূত্র। ট্যানেরও সমষ্টি আছে, ট্যানের দুইটা সূত্র আছে, বেসিক্যালি তিনটা সূত্র, ট্যান এক্স, ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই এবং ট্যান ইনভার্স জেড এরও একটা সূত্র আছে, সেটা আমি তোমাদেরকে লিখে দিব। দেখো ট্যান ইনভার্স এক্স, তো যদি সূত্র লিখতে যাই তাহলে কি হয়, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল আমি কি লিখতে পারি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যখন আমি প্লাসের সূত্র ইউজ করতেছি, যখন আমি এখানে প্লাসের সূত্র ইউজ করব, তখন এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই হবে, 1 মাইনাস হবে, যখন প্লাস তখন মাইনাস। দেখো এখানেও লেখা আছে ট্যান ইনভার্স এক্স প্লাস, প্রথমে প্লাস দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে প্লাস, এই যে দেখো এখানে প্লাস দেওয়া আছে, আর এখানেও দেখো প্লাস, আর শুধু এখানে মাইনাস উল্টে দেওয়া আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, একইভাবে যদি প্লাসের সূত্র দেখতে চাই, যদি আমি এবার মাইনাসের সূত্র, প্লাসের সূত্র দেখলাম, এবার মাইনাসের সূত্র দিব, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল কি হবে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস, এখানে হবে প্লাস, এখানে মাইনাস আছে, এখানে হবে প্লাস, তাহলে কি হবে এক্স ওয়াই। তাহলে ট্যানের সূত্র আশা করি বুঝতে পারছো। ট্যানের সূত্রটা মনে রাখার সুবিধা এবং সোজা অনেক। এবার এসে 2 ট্যানের, 2 ট্যান ইনভার্স এক্স যদি লেখা থাকে তাহলে আমি এটাকে তিনটা রূপে লিখতে পারি। 2 ট্যান ইনভার্স ইকুয়াল ট্যান ইনভার্স লিখতে পারি, সাইন ইনভার্স লিখতে পারি, কজ ইনভার্সও লিখতে পারি। তাহলে 2 ট্যান ইনভার্স ইকুয়াল কি লিখতে পারি, একইভাবে বলছি 2 ট্যান ইনভার্স ইকুয়াল আমি একবার কজ লিখতে পারি, এই যে দেখো এখান থেকে 2 ট্যান, এটা ইকুয়াল আমি লিখতে পারি সাইন, এটা ইকুয়াল যাবে সাইন, এটা ইকুয়াল সাইন লিখতে পারি। আচ্ছা, আবার
টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল কি লিখতে পারি কজ, টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল লিখতে পারি কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, আর সাইনের বেলায় কি লিখতে পারি 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। একইভাবে দেখো ট্যানের বেলায় কি লিখতে পারি, ট্যানের বেলায় লিখতে পারি 2 ট্যান ইনভার্স 2 ডিভাইডেড বাই 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে সাইন আর ট্যানের বেলায় মান একই, সাইন আর ট্যানের বেলায় মানটা কি হয়, একই হয়। যেমন 2 ট্যান ইনভার্স এক্স, এখানে সাইন ইনভার্স লিখলে 2x দুই জায়গায় কমন থাকবে, শুধু যখন সাইন হচ্ছে তখন 1 প্লাস এক্স স্কোয়ার আসবে, আর যখন ট্যান হচ্ছে তখন কি হচ্ছে 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে। ব্যাপারটাকে মাথায় রাখতে হবে, এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। দেখো এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। আর কসের বেলায় কি হচ্ছে, কসের বেলায় সোজা সাপটা সূত্র 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স আর 2 ট্যান ইনভার্সের রূপান্তর সূত্রাবলী আমরা বুঝে ফেললাম। চলো এরপরে আসি ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। এর আগে বিপরীত ত্রিকোণমিতিক অংশটা দুইটা পার্টে বিভক্ত আছে, তোমাদের বইয়ে দুইটাতে আছে, তোমরা যে স্যারের বই পড়ো না কেন স্যারদের বইয়ে দুইটা করে পার্ট দেওয়া আছে, একটা হচ্ছে 7.1 আর একটা 7.2। 7.1 এর যে এর আগে যে সূত্রগুলো দেখাইলাম শুধুমাত্র 7.1 ওগুলা দিয়ে হয়। ওখানে ম্যাক্সিমাম সময় তোমাদের প্রমাণ করতে বলে, অথবা এক্স এর মান বের করতে বলে, অথবা যে কোনো কোণ তার মধ্যেকার প্রমাণ, অথবা ধরো এক্স এর মান নির্ণয় বা সমাধান নির্ণয় এগুলা দেখায়। কিন্তু 7.2-তে ত্রিকোণমিতিক সমীকরণের সাথে সাধারণ সমাধান। সাধারণ সমাধান বলতে যদি তোমাকে একটা সমীকরণ দেয়, সেই সমীকরণে এক্স বা ওয়াই যেটা চলক থাকবে, সমাধান বলতে আমরা সেই চলকের মান বের করি বা সেই চলকটা কত মানে আছে সেটা বের করি। যখন এখানে আমাকে কোণ বলতে সমাধান বলবে, বিপরীত ত্রিকোণমিতিক বা ত্রিকোণমিতিক ফাংশনের সমাধান বলবে, তখন আমাকে বের করতে হবে কোণ। সেই কোণটা থাকতে পারে থিটা, থাকতে পারে ওয়াই, জেড, যেটাই থাক কোণ বলতে পারে। যখনই কোণ বলবে, এখানে যখনই কোণ থাকবে, যখন সমাধান বলবে তখন সেটা কোণ ধরে নিব। যেমন ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এটা থিটাও বলতে পারে, এটা তো 90 ডিগ্রি, এটাকে বিটাও বলতে পারে। তখন আমার যদি ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকে আর তার সমাধান বের করতে বলে, তার মানে আমাকে থিটা বের করতে হবে। আর যদি বিটা দেওয়া থাকে তাহলে বিটা বের করতে হবে। যদি এক্স ওয়াই থাকতো, যদি এই ব্যাপারটা এক্স ওয়াই থাকতো তাহলে কি দাঁড়াতো, এক্স ওয়াই থাকলে এটা এক্স আর এটাকে আমি ওয়াই বলতে পারি, এটা তো 90 ডিগ্রি, তাহলে এক্স এর মান একবার বের করতে বলছে, ওয়াই এর মান একবার বের করতে বলছে। তাহলে সমাধান বলতে কি বোঝাচ্ছে, কোণের মান নির্ণয়। সমাধান বলতে কি বোঝায়, সমাধান বলতে কোণের মান নির্ণয় বোঝাচ্ছে। দেখো তাহলে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনে যখন কোণের মান নির্ণয় করতে বলবে, কোণের মান অনেক আসতে পারে। যেমন এখানে এন হলো যে কোনো পূর্ণ সংখ্যা, এন হচ্ছে রিয়েল নাম্বার, পূর্ণ সংখ্যা বোঝাইছে। সমীকরণ দেখো, যখন সাইন থিটা ইকুয়াল 0 বলবে তখন আমরা থিটার মানটাকে একবার এন পাই দিতে পারি। তার মানে যদি আমার কোনো সমীকরণের মধ্যে সাইনের মান সাইন থিটা ইকুয়াল 0 আসে, তার মানে আমি তখন থিটা ইকুয়াল এন পাই লিখতে পারি। মানে এই পাশে যখনই 0 আসবে এন পাই, এন এর মান এখন আমি যত বসাবো কোণের মান আমার তত হবে, এন এর মান যত বসাতে থাকবো কোণের মান আমার তত বাড়বে। যদি সাইন থিটা ইকুয়াল সাইন আলফা আসে, সাইন থিটা ইকুয়াল কি আসে, সাইন আলফা। এখন সাইন থিটা ইকুয়াল সাইন আলফা জিনিসটা কি, সাইন থিটা ইকুয়াল সাইন আলফা জিনিসটা কি, একটা উদাহরণ দেখে ফেলি। দেখো সাইন থিটা ইকুয়াল সাইন আলফা বলতে বোঝাচ্ছে, ধরো যে সাইন থিটা ইকুয়াল সাইন 2 আসছে, তাহলে এই 2টা একটা কোণ না, এই 2টা তো একটা কোণ। 2টা যদি কোণ হয় তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন আলফা, দুটাই কোণ বোঝাচ্ছে। যদি এরকম কোনো কিছু আসে তাহলে আমাদের দেখার বিষয় হচ্ছে তখন সূত্র লিখবো, সাধারণ সমাধান, সোজা একটা সূত্র, এই সূত্র ফেলে দিব। থিটা ইকুয়াল আমি কি লিখতে পারি, এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন, এটা টু দি পাওয়ার হবে, এটা টু দি পাওয়ার হবে। দাঁড়াও তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে টু দি পাওয়ার এন হবে। এন এর মান যদি জোড় হয়, এন এর মানটা যদি জোড় হয় তাহলে এটা প্লাস অবস্থা থাকবে, আর এন এর মান যদি মাইনাস হয় বা তোমার এন এর মান বিজোড় হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আর এই আলফা মানে এই 2টা থাকতেছে, আলফা মানে কি থাকতেছে, এই 2টা থাকতেছে। তাহলে সাইনের দুইটা ব্যাপার ছিল, একটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে কি হবে, সাইন থিটা ইকুয়াল যদি 0 হয় থিটা ইকুয়াল এন পাই। আবার সাইন থিটা ইকুয়াল যদি সাইন আলফা হয়, মানে সাইনের একেবারে প্রতিরূপ বা অনুরূপ একটা কোণ এসে থাকে, ভিন্ন হতে পারে সাইনের মান, থিটার মান তো আমি জানি না, থিটার মানই তো আমাকে বের করতে হবে। সাইনের সাথে আমার আলাদা একটা কোণ দেয়া আছে, এক্সও হতে পারতো, ওয়াইও হতে পারতো, 2/3 হতে পারতো, যে কোনো মান থাকতে পারে। সেই মান যদি থাকে তাহলে থিটা ইকুয়াল আমি কি লিখতে পারি, এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন ইন্টু আলফা। আলফা কোনটা হচ্ছে, এই যে 2টা এখানে আমি ধরছি সেটা, 2 এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। এখন এন এর মান আমি যত বসাবো কোণের মান তত পাবো। এখন ম্যাথ করার সময় আমাকে কি দেওয়া থাকবে, একটা রেঞ্জ বলা থাকবে, এরকম বলতে পারে -2π থেকে বড় অথবা 2π থেকে ছোট, এরকম রেঞ্জের মধ্যে বের করতে হবে। তো আমি এন এর মান বসায় দেখবো যে আমার কোন কোণগুলো
2 পাই থেকে বড় হচ্ছে আর 2 পাই থেকে ছোট হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার হইলাম, এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আচ্ছা, এরপরে যাই। এরপরে দেখো এখানে বলছে cos, এখানে বলছে cos থিটা ইকুয়াল কত 0, এখানে বলছে cos থিটা ইকুয়াল 0। তো cos থিটা ইকুয়াল যদি 0 বলে, cos থিটা ইকুয়াল যদি 0 বলে, তাহলে আমার কাজ কি? তাহলে সোজা সাপটা থিটা ইকুয়াল 2n+1 π/2। 2n+1 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, 2n+1 হচ্ছে বিজোড় সংখ্যা। তুমি এখানে যেই মানই বসাও, cos এর বেলায় বিজোড় গুণিতক রাখতে হবে, π/2 এর বিজোড় গুণিতক রাখতে হবে, এই জন্য এটা বোঝানো হয়েছে। π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিজোড় গুণিতক রাখতে হবে। তাহলে কি হচ্ছে 2n+1। 2n এর মান কত লিখতে পারি? n এর মান এখন আমি যদি 2 বসাই তাহলে কি হচ্ছে 2 × 4 + 1 কত 5। তাহলে এটা বিজোড় সংখ্যা π/2, এটার মান সোজা সাপটা, এখানে অন্য কোনো হিসাব নাই। যদি আমাকে আলফা দেয়া থাকতো তাহলে হিসাব আলাদা হতো, যদি আলফার মান দেয়া থাকতো তাহলে হিসাবটা আলাদা করতাম। দেখো এরপরে আছে cos থিটা ইকুয়াল কত cos আলফা, আগের মতোই। যদি আমাকে এখানে cos এর কথা বলতো, যেমন cos থিটা ইকুয়াল cos 3/5, এখানে 3/5টা হচ্ছে একটা কোণ, এখানে 3/5 কে একটা কোণের মান বোঝাইছে। 3/5 কে যদি একটা কোণের মান বোঝায়, তাহলে থিটা ইকুয়াল আমি কি লিখতে পারি? থিটা ইকুয়াল লিখতে পারি 2n π ± আলফা। আলফা মানে হচ্ছে এই 3/5টা, আলফা মানে হচ্ছে কি এই 3/5টা। তাহলে 2n কি, n এর মান এখন আমি যে কোনো বসাতে পারি, n এর মান 0 বসাতে পারি, -1 বসাতে পারি, +1 বসাতে পারি, মানে আমার জন্য পুরো সংখ্যা রেখা এটা খোলা আছে, যে কোনো মান বসাই আমি নিয়ে আসতে পারি মান। এখন এখানে তো অনেকগুলো মান বেরোবে, ওই যে বললাম পর্যাবৃত্ত আকারে ঘুরতে থাকে, তো পর্যাবৃত্তিক যদি হয় ত্রিকোণমিতিক ফাংশনগুলো, তাহলে n এর মান তো আমি অনেকগুলো বসালে মানও অনেক পাইতে পারি, কিন্তু আমাকে ম্যাথ করার সময় রেঞ্জ দিবে। আর যদি আমাকে ম্যাথের রেঞ্জ না দেয়, তাহলে আমি সর্বোচ্চ 2টা বা 3টা দেখায় রেখে দিব। তাহলে এই ব্যাপারটাও ক্লিয়ার। মনে রাখতে হবে cos থিটা ইকুয়াল cos আলফা হলে থিটা ইকুয়াল 2n π ± বা আলফা। তো প্লাস মাইনাস যে মানটা দেওয়া আছে, একবার প্লাসের মান একবার মাইনাস মান নিয়ে এটাকে হিসাব করতে হবে। তার মানে এখানেই দুইটা কোণ অলমোস্ট বের হয়ে আছে, এরপর n এর মান বসালে আরো কোণ আসবে, রেঞ্জের মধ্যে মিললে আমরা সেটা রাখবো, আর রেঞ্জের অঙ্ক বাদ দিয়ে যদি অন্য কোনো অঙ্ক থাকে তাহলে আমরা সেটাকে গ্রাজুয়ালি 2টা বা 3টা দিয়ে দেখা দিব। ধরো যদি তুমি একটা প্লাস মান নিতে পারো, একটা মাইনাস মান নিতে পারো, 0 একবার নিবা, -1 একবার নিলা, +1 একবার নিলা, এভাবে মানগুলোকে হিসাব নিকাশ করবা। আচ্ছা চলো এবার দেখা যাক tan থিটার বেলায়। tan থিটা ইকুয়াল যদি 0 হয়, tan থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে কি হবে? থিটা ইকুয়াল n π, যে কোনো মান বসতে পারে। থিটা ইকুয়াল কি হবে? থিটা ইকুয়াল হবে n π, থিটা ইকুয়াল হবে n π, থিটা ইকুয়াল আসছে n π। আচ্ছা tan থিটা ইকুয়াল tan আলফা যদি হয় তাহলে কি দেখায়? থিটা ইকুয়াল n π প্লাস আলফা, n π প্লাস আলফা, এখানে কিন্তু কোনো মাইনাস মান নাই, এখানে কোনো মাইনাস মান নাই। দেখো এর আগে আমরা যখন ডোমেন আর রেঞ্জ নির্ণয় করলাম, সেখানে ডোমেনের বেলায় কি ছিল? ডোমেনের বেলায় ছিল আর, মানে সকল বাস্তব সংখ্যাটার মান হতে পারে। তো এইখানে যে কোনো, দেখো n মান বসায় দিচ্ছি, যে কোনো বাস্তব সংখ্যাটার মধ্যে মানের মধ্যে পড়তে পারে। একইভাবে n π প্লাস আলফা, আলফার মান যে কোনো কিছু হতে পারে। এখন আলফার মান কি বসাতে পারি? যেমন এটা একটা উদাহরণ দেখাই, tan থিটা ইকুয়াল tan 2/5 লিখতে পারি। তাহলে এখানে আলফার মান হিসেবে কি আছে? 2/5 আছে। তাহলে tan এর বেলায় কি লিখবো? n π প্লাস n π প্লাস আলফা, n π প্লাস আলফা। আচ্ছা n π প্লাস আলফা, এটাও গেল। এই কোণের মানগুলোকে মুখস্থ রাখতে হবে, এগুলা দিয়ে বেশি আসে না, এগুলা দিয়ে বেশি সমীকরণ আসে না, ম্যাক্সিমাম এগুলা দিয়ে আসে। আচ্ছা এরপরে আসি, এরপরে দেখো একটা সাইনের মান আছে, আবারও সাইন থিটা ইকুয়াল 0 হতে পারে, আবার সাইন থিটা ইকুয়াল 1 হতে পারে। যদি সাইন থিটা ইকুয়াল 1 থাকে তাহলে কি করার আছে? যদি সাইন থিটা ইকুয়াল 1 থাকে তাহলে থিটা ইকুয়াল 4n+1, 4n+1, এটাও কিন্তু একটা বিজোড় সংখ্যা, এটাও একটা বিজোড় সংখ্যা। তাহলে π/2 4n+1 π/2 গুণিতক অবস্থায় থাকবে, তাহলে এটা গেল। আর cos-এর তো 1 এর মান থাকতে পারে, cos-এরও কিসের মান থাকতে পারে? 1। cos থিটা ইকুয়াল 1 যদি আসে কোনো সমীকরণে, আমি পুরো সমীকরণ সমাধান করে যদি দেখি cos থিটা ইকুয়াল 1 আসছে, তাহলে আমি কি করব? থিটা ইকুয়াল 2n π বসাই দিব। আর যদি আমি দেখি sin থিটা ইকুয়াল 1 আসছে, তাহলে কি করব? 4n+1 π/2 বসাই দিব, 4n+1 π/2 বসাই দিব। তাহলে আশা করতেছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। দেখো ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান করতে গেলে আমাকে এই সূত্রগুলো অবশ্যই লাগবে, এই সূত্রগুলো আমার অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো মাথায় না রাখলে আমি কখনোই n এর মান যতগুলাই আসুক, যেইটাই দিক, মান কিন্তু বের করতে পারবো না, আমি মানটা কোনোভাবেই বের করতে পারবো না। আচ্ছা ম্যাথ করার সময় আরো আমরা ভালোভাবে বেসিক বুঝবো ইনশাল্লাহ। চলো এবার দেখি গাণিতিক সমস্যা, গাণিতিক সমস্যার সমাধান। দেখো এখানে বলছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y প্লাস sin ইনভার্স z ইকুয়াল পাই। তো আমি তো এটাকে কয়েকটা সূত্রে বিভক্ত করে দিতে পারি। আমি শুধু শিখছি sin ইনভার্স x
প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র। আমি কি সাইন ইনভার্স জেড এর সূত্র শিখি নাই। তাহলে আমি কি করতে পারি, আমাকে আবার এখান থেকে এটা প্রমাণ করতে বলছে, এখান থেকে আমাকে এটা প্রমাণ করতে বলছে। কি করতে পারি দেখো, আমি তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড এর সূত্র শিখি নাই, শুধুমাত্র শিখছি এই সূত্র। তাহলে এটা সূত্রই আমরা দিব। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সূত্র কি দিছি, দেখো সমাধানে আসি। সাইন ইনভার্স এক্স প্লাস কি হবে সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়াল পাই আসছে। সাইন ইনভার্স জেড ইকুয়াল আসছে কি পাই। তাহলে সাইন ইনভার্স এক্স আর ওয়াই এর মধ্যে সূত্রটা ফেলি, সাইন ইনভার্স এক্স আর ওয়াই এর মধ্যে আমি সূত্রটা ফেলি। তাহলে কি লেখা যায়, সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস থাকলে আমরা জানতাম প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ব্র্যাকেট। এটা তো এই অবস্থায় থাকবে, এটা তো কোনো সূত্র আমরা জানি না, এটা কি থাকবে এই অবস্থায় থাকলো, তাহলে এটা পাই হলো, এটা পাই অবস্থায় আসলো। আচ্ছা এরপরে দেখো এখানে কি আসতেছে ব্যাপারটা, সেটাকে একটু দেখার চেষ্টা করো। এখানে আসতেছে সাইন ইনভার্স এক্স ওয়াই, এটাকে এই অবস্থায় রাখি, এটাকে আমি এই অবস্থায় রেখে দিব। এখন এই সাইন জেডটাকে ওই পাশে পার করে দিতে পারি, সাইন জেডটাকে আমি ওই পাশে পার করে দিতে পারি। তো এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হবে পাই মাইনাস সাইন ইনভার্স জেড, সাইন ইনভার্স জেড। তাহলে কি দাঁড়াচ্ছে, এইখানকার এই যে এক্স আছে, এক্সটাকে আমি এভাবে রেখে দিই, এক্সটাকে আমি এই অবস্থায় সাইন সাইন এক্স ইন্টু এটা যে মানটা আছে এটাকে রেখে দিব। তাহলে এক্স ইন্টু কি হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কি হবে সাইন পাই মাইনাস সাইন ইনভার্স জেড। তাহলে দাঁড়াচ্ছে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। এইখানে যে সাইনের মানটা আসছে, সাইনকে এখন 180 থেকে বাদ দিতে হবে, সাইনের মানটাকে কি করতে হবে 180 থেকে বাদ দিতে হবে। 180 মাইনাস সাইন, এটা তো একটা কোণের মান, এটা একটা কিসের মান, এটা একটা কোণের মান। যদি একটা কোণের মান হয় দেখো চিন্তা করো, এখানে আমি জানি 0 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, আর এখানে কত 180 ডিগ্রি, এখানে 270 আর এখানে 360। তাহলে 180 মাইনাস এই ঘরে আছে, এই ঘরে সাইনের মানটা কি প্লাস নাকি মাইনাস, সাইনের মানটা কি প্লাস নাকি মাইনাস, প্লাস। যদি প্লাস হয় তাহলে এই পাই এটা কি এটা 90 ডিগ্রি কত গুণিতক, জোড় গুণিতক, তাহলে সাইন সাইন অবস্থায় থাকবে। তাহলে সাইন ইনভার্স কত জেড, তাহলে সাইন আর সাইন কাটা যাচ্ছে, তাহলে এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে জেড থাকতেছে। এখন এই মানটাকে আমি দুই পাশে সমীকরণ নিয়ে হিসাব করলেই মানটা চলে আসবে। এইটা বাকি অংশটা তোমাদের কাজ থাকলো। চলো আরো ইম্পর্টেন্ট ম্যাথ আছে, আমরা একটু সামনের দিকে যাই। ওকে, এখানে কি বলা আছে, প্রমাণ করতে বলছে tan ইনভার্স 5/6 মাইনাস tan ইনভার্স 1/11 ইকুয়াল বলছে tan ইনভার্স 49 ডিভাইডেড বাই 71। আচ্ছা tan এর সূত্র তো আমরা জানি, tan এর কোন সূত্র ইউজ করব, এখানে আমি tan এর কোন সূত্র ইউজ করব, tan এর মাইনাস সূত্র ইউজ করতে হবে। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, এই সূত্র ইউজ করতে হবে আমাকে, এখানে আমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। আচ্ছা তাহলে চলো লেফট হ্যান্ড সাইড কোনটা, এইটা, তাহলে লিখে নেই লেফট হ্যান্ড সাইড। কি দেওয়া আছে tan ইনভার্স 5/6 মাইনাস tan ইনভার্স 1/11, তাহলে tan ইনভার্স কি হবে, tan ইনভার্স এটা হচ্ছে x আর এটা হচ্ছে
ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই কি হবে? 5/6 প্লাস 1/11 ডিভাইডেড বাই 1 মাইনাস 5/6 ইন্টু 1/11। তাহলে দেখো ট্যান ইনভার্স, এইখানে পুরাটাকে লসাগু নিতে হবে। কত নিতে পারি? দুটাকে গুণ অবস্থায় যদি রাখি, দেখো একবারে করে ফেলবো 11। তাহলে এখান থেকে 6 ভাগ যাচ্ছে, এখানে কি আসতেছে? 55 আসতেছে। কত আসতেছে দেখো? এখানে আসতেছে 55। 6 এখানে আসতেছে তোমার 55 প্লাস, আর এইখানে যখনই 11 চলে যাবে তখন কি আসবে? যখনই 11 চলে যাবে তখন, ও আচ্ছা, এটা তো আমি প্লাসের সূত্র লিখছি, মাইনাসের সূত্র দিতে হবে। এটা তো তোমাদের মাইনাসের সূত্র দিতে হবে, মাইনাসের সূত্র দিতে হবে। আচ্ছা, তাহলে এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। তাহলে সূত্রের এখানে হবে মাইনাস, আর এইখানে হবে প্লাস। তাহলে এটা কি আসতেছে? এটা আসতেছে মাইনাস। ফাইভ বাই সিক্স মাইনাস 1/11 ডিভাইডেড বাই 1 প্লাস 5/6 ইন্টু 1/11। 1/11। আচ্ছা, দেখো এর পরের লাইনটা দেখো, ট্যান ইনভার্স, এখানে আসবে 6 ইন্টু 11। তাহলে এখানে আসতেছে কত? 55 মাইনাস কত হচ্ছে? মাইনাস হচ্ছে 6। আর নিচে কত আসতেছে দেখো? 6 ইন্টু 11, উপরে এই পুরা মানটাই গুণ হচ্ছে 66, যোগ কত আসবে? পুরা মানটা যখন চলে যাচ্ছে উপরে শুধু 5 থাকতেছে, উপরে থাকবে 5। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? ট্যান ইনভার্স উপরে থাকতেছে হচ্ছে তোমার 49 ডিভাইডেড বাই 66 ডিভাইডেড বাই থাকতেছে 71 ডিভাইডেড বাই 66। এখন এই মানটাকে যদি উল্টায় দিই, এই মানটাকে যদি উল্টায় দিই তাহলে 49 ডিভাইডেড বাই 66 ইন্টু 66 ডিভাইডেড বাই 71, এই 66 66 কাটা যায়, তাহলে কি দেখা যাচ্ছে বলো? ট্যান ইনভার্স 49 ডিভাইডেড বাই 71। দেখো এটাই কিন্তু তোমার রাইট হ্যান্ড সাইড ছিল, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে অ্যান্সার। এই ম্যাথগুলো অনেক সোজা, এগুলা শুধু সূত্র দিয়েই করা যায়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো সামনের ম্যাথে যাওয়া যাক। এখানে বলছে সাইন ইনভার্স 3/5 প্লাস ট্যান ইনভার্স 3/5 ইকুয়াল ট্যান ইনভার্স 27 ডিভাইডেড বাই 11। এখন কথা হচ্ছে এখানে সাইন দেওয়া আছে, এখানে ট্যান দেওয়া আছে, আবার অ্যান্সার আমাকে বের করতে বলছে ট্যান ইনভার্সে। তো এটা আমি কিভাবে বের করব? সাইনের মানকে তো আমি, সাইন আর ট্যানের তো আমি একসাথে কোনো সূত্র শিখি নাই। শিখছি কি? সাইন আর ট্যানের কি একসাথে কোনো সূত্র শিখছি? শিখি নাই। তাহলে সাইন ইনভার্স 3/5 প্লাস ট্যান ইনভার্স 3/5 ইকুয়াল ট্যান ইনভার্স 27/11 কিভাবে লিখবো? এখানে ট্যানের মান আনতে হবে। তোমাকে খেয়াল করতে হবে যে এইখানে আমি কিসের কথা বলছি, এইখানে আমার অ্যান্সারে চাইছে কি সেটাকে আমার খেয়াল রাখতে হবে। এই অ্যান্সারটাই আমার কি চাইছে সেটাকে খেয়াল রাখতে হবে। অ্যান্সারে চাইছে ট্যান, তাহলে পুরো বিষয়টাকে ট্যানে আনতে হবে। এইখানে যদি কোথাও ট্যান না থাকে, ধরো যে সাইন আছে, এখানে যদি কস থাকতো বা কট থাকতো, সেটাকে আমার ট্যানে আনতে হতো। এখন ট্যানে আনবো কিভাবে? ওই যে বেসিকে আমরা একটা জিনিস শিখে আসছি, সেটা হচ্ছে বেসিকে আমরা একটা জিনিস শিখে আসছি, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে আমি চেঞ্জ করে অন্য একটা ফাংশনে নিয়ে আসতে পারি। যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে চেঞ্জ করে আমি অন্য একটা ফাংশনে নিয়ে আসতে পারি ত্রিভুজের সাহায্যে, সমকোণী ত্রিভুজের সাহায্যে। তাহলে এই সাইনের মানটাকে আমার চেঞ্জ করতে হবে। সাইনের মানটাকে কিসে আনবো? ট্যানে আনবো। যদি ট্যানে আনি তাহলে ট্যানের যে সমষ্টির সূত্র আছে সেটা দিয়ে আমি ট্যানের মান বের করতে পারবো। তাহলে চলো এখন আমার প্রথম টার্গেট হচ্ছে সাইনের মানটাকে চেঞ্জ করতে হবে। সাইন ইনভার্স 3/5। আচ্ছা, এটা কিভাবে করা যায়? প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। আচ্ছা, এই যে একটা ত্রিভুজ এঁকে নিলাম। দেখো এই ত্রিভুজের সাইন মানে কি?
সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, 3/5। যদি 3/5 হয় তাহলে এটা কত আসবে? এখানে তো মাইনাস করে দিতে হবে, 5-এর উপর স্কোয়ার মাইনাস 3-এর উপর স্কোয়ার তারপর রুট, তাহলে কত আসতেছে 25, এদিকে 9, 25 আর কত 9, তাহলে এখানে আসতেছে তোমার 25 মাইনাস 9 16, তাহলে এখানে আসতেছে 4, এখানে মান কত আসতেছে 4। তাহলে এই ত্রিভুজ থেকে, এই যে এই ত্রিভুজটা থেকে আমি মান কি পাচ্ছি? মান পাচ্ছি এটার মান হচ্ছে আমার 3, এটার মান হচ্ছে 4। তাহলে পুরো tan এর মান কত লিখতে পারি? tan ইনভার্স কি লিখতে পারি? tan ইনভার্স লিখতে পারি 3/5, tan ইনভার্স লিখতে পারি লম্ব বাই অতিভুজ। লম্ব কত? না, লম্ব বাই ভূমি, লম্ব কত 3 আর এখানে কত 4, তাহলে tan ইনভার্স 3। তাহলে পুরাপুরি sin ইনভার্স 3/5 ইকুয়াল আমি কি লিখতে পারতেছি? tan ইনভার্স 3/4। এটা কিন্তু ওই বেসিকটা যেটা আমি তোমাকে বলছিলাম, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে তুমি চেঞ্জ করে, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে চেঞ্জ করে অন্য একটা ফাংশন নিয়ে আসা যাবে। যেমন সাইনকে চেঞ্জ করে আমরা ট্যানে নিয়ে আসলাম। আচ্ছা, এর পরের জায়গাটা দেখি। এবার যেহেতু আমরা ট্যানের মান নিয়ে আসছি, তাহলে আমি যেভাবে সূত্র শিখছিলাম এর আগে, সেই সূত্রটা বসা দিতে পারি। যেভাবে আমি সূত্র শিখছিলাম সেই সূত্রটা বসা দিতে পারি। দেখো, তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি লিখবো? সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 3/5। তো সাইনের মান কত পাইছি? সাইনের মান পাইছি tan ইনভার্স 3/4 প্লাস কি পাইছি? tan ইনভার্স 3/5। আচ্ছা, তাহলে tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 3/5, tan ইনভার্স 3/4 যে আছে, এই যে দেখো, এটাকে আমি x চিন্তা করব আর এটাকে y চিন্তা করব। তাহলে সূত্র কি লিখতে পারি? tan ইনভার্স 3/4 প্লাস হচ্ছে 3/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 ইন্টু 3/5, 3/4 ইন্টু 3/5। আচ্ছা, এরপরে আসো, tan ইনভার্স উপরে কত আসতেছে? 20, উপরে আসতেছে 20, তাহলে উপরে এখান থেকে লসাগু যখন করব 5, 3 5 কত 15, আর প্লাস কত হবে? এইখানে 4, 3 4 12, ঠিক আছে। আর নিচে কত আসতেছে? নিচেও আসতেছে 20, 20, এখানে আসবে 20, মাইনাস কত হবে 9। তাহলে এই 20 আর এই 20 কাটা যায়, তাহলে পুরো অ্যান্সারটা কত দাঁড়ায়? পুরো অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে? দেখো, অ্যান্সারটা দাঁড়াচ্ছে tan ইনভার্স উপরে আসতেছে 27, নিচে আসতেছে 11। এই যে 15 আর 12 যোগ করলে হবে 27, আর এখানে 20 থেকে 9 বাদ দিলে 11 আসতেছে, তাহলে আসে গেল আমাদের এটা রাইট হ্যান্ড সাইড এসে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বের করতে বলছে, এটাকে আমার প্রমাণ করতে বলছিল। তাহলে ব্যাপারটা কি বোঝাতে পারছি? গাণিতিক সমস্যা সমাধানের এই সমস্যাটাকে যদি আমি প্রমাণ করে দেখাতে চাই, সাইন ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 3/4 এটা ইকুয়াল tan আনতে হবে, tan এর একটা মান আনতে হবে। এই মান যদি আনতে চাই তাহলে আমাকে প্রথমে কাজ কি দেখতে হবে, যে আমি সূত্র আসলে বসাতে পারবো কিনা। দেখো, এখানে সাইন আর tan এর সূত্র ছিল, সাইন আর tan এর মান দেয়া আছে, কিন্তু সাইন আর tan এ তো আমি ডাইরেক্ট কোনো সূত্র শিখি নাই। তাহলে কি করব? সাইনটাকে আগে tan এর ফাংশনে নিয়ে আসবো। সাইনটাকে tan এর ফাংশনে নিয়ে আসতে গেলে আগে আমার কার সাহায্য নিতে হবে? সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে। সেই সাহায্যে আমি কি করছি? সাইনের মানটাকে আগে tan এ নিয়ে আসছি, এরপরে সাইনের মানের জায়গায় tan বসাই দিয়ে tan এর যে সমষ্টির সূত্র ছিল প্লাসের, সেই সমষ্টির সূত্রটা বসাই দিলেই আমাদের পুরো মানটা চলে আসতেছে। আচ্ছা, তাহলে গাণিতিক সমস্যার এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি ইনশাল্লাহ। চলো সামনের দিকে যাই। এরপর কি আসছে? একই ব্যাপার। দেখো, এখানে সাইনের মান আসছে, কজের মান আসছে, চাইছে tan। আমি বলছিলাম, আমি তোমাদেরকে বারবার করে বলছি যে এটা খেয়াল রাখতে হবে যে এই মানটা কি দেয়া আছে, এখানে যা আছে সেই মানে নিয়ে আসতে হবে। সাইন আর কজের ডাইরেক্ট কোনো সূত্র শিখিনি আমরা, সাইনের মান দেয়া আছে, কজের মান দেয়া আছে, এটা সাইনের একটা ফাংশন, এটা কজের একটা ফাংশন, এটা সাইনের একটা ফাংশন, আর এটা হচ্ছে একটা কজের ফাংশন। দুইটা ফাংশনের কোনো সমষ্টির সূত্র আমরা শিখি নাই, আমরা শুধুমাত্র সাইন অথবা কজ অথবা tan এর সূত্র শিখছি। আমার যেহেতু এইখানে চাইছে tan, তাহলে আমাকে পুরোটাকে tan এ কনভার্ট করতে হবে। তাহলে উপায় ওইটাই, ত্রিভুজটা নেওয়া।
তাহলে উপায় কি? ত্রিভুজ না। এই ক্ষেত্রে আমরা দুটা ত্রিভুজ দিব, এই ক্ষেত্রে আমরা দুইটা ত্রিভুজ দিব। আচ্ছা, দেখো এই সাইনের বেলায় নেই, তাহলে সাইন ইনভার্স কি দেওয়া আছে 4/5, আর এটাকে দিব কজের বেলায়, তাহলে কি দেওয়া আছে কজ ইনভার্স 2/√5, 2/√5। আচ্ছা, এবার আসি সাইন ইনভার্স 4/5। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। এখানে কত আছে? লম্ব। অতিভুজ কোনটা? এইটা। তাহলে এখান থেকে আমার কি বের করে নিতে হবে? এখানে আমাকে ভূমিটা বের করে নিতে হবে। কজের বেলায় কি? এই যে ভূমি হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে √5। আমাকে লম্বটা বের করে নিতে হবে, দুটাই বের করে আমাকে ট্যানের মানটা বের করতে হবে। ট্যানের জন্য আমার কি দরকার? এক জায়গায় ভূমি দরকার, এক জায়গায় লম্ব দরকার। আচ্ছা, তাহলে দেখো এটার বেলা কি হচ্ছে, এটার মান যদি আমি বের করতে চাই, তাহলে 5 এর উপরে স্কোয়ার মাইনাস 4 এর উপরে স্কোয়ার তারপর রুট, তাহলে 25 মাইনাস 16 9, তাহলে কত হচ্ছে 3। তাহলে আসতেছে কত? 3। মানটা কত আসতেছে? 3। এখানে মান কত আসবে? √5 এর উপর স্কোয়ার দিলে শুধু 5, আর এখানে দিলে 4, তারপর রুট মানে কত? 1। এটার মান আসতেছে 1। তাহলে এই যে সাইনের মানটা ছিল, এই যে সাইনের মানটা, এই সাইনের মানকে কি বলতে পারি? এই সাইন ইনভার্স ইকুয়াল আমি এই কোণ থেকে লিখতে পারি ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কত? 4/3, ট্যান ইনভার্স 4/3। আর এই কসটাকে আমি কনভার্ট করে কি লিখতে পারি? এই কসটাকে কনভার্ট করে ট্যানে যখন লিখবো তখন আমি লিখতে পারি হাফ। তাহলে মান দুটা পাইছি, তাহলে আমি দুইটা মান পেয়ে গেছি। দেখো এই যে ট্যানের মান দরকার ছিল আর আমার কিসের দরকার ছিল? এই ট্যানের মানও দরকার ছিল, এই দুটা মান পেয়ে গেছি। তাহলে যখন আমি এটাতে বসাবো, এই জায়গায় যখন মানটা বসাবো, ট্যানের দুটো সূত্র বসায় দিব, তাহলে আর কিছু লাগবে না। ট্যানের দুটা সূত্রকে আমি এখানে বসায় দিব, তাহলে আর কোনো কিছুর দরকার নাই। আচ্ছা, চলো দেখো আমার পুরো ম্যাথটা কি দেওয়া ছিল? সাইন ইনভার্স 4/5 প্লাস কি ছিল? কজ ইনভার্স 2/√5। এটা ছিল লেফট হ্যান্ড সাইডে। তখন এখন সাইনের মান কত বসাবো? সাইনের মান বসাবো tan 4/3, বসাবো 4/3 প্লাস tan ইনভার্স, এখানে কত বসাবো? হাফ। এখন এই দুটা মানের সূত্র দিয়ে দিব, কি হবে? tan ইনভার্স 4/3 প্লাস হাফ ডিভাইডেড বাই 1 মাইনাস 4/3 ইন্টু কত? হাফ 1/2। তাহলে এই মানটাকে সমাধান করলে আমরা আসলে এটা পাবো। এই মানটাকে যদি সমাধান করি তাহলে আমার রাইট হ্যান্ড সাইডটা মিলানো সম্ভব। এটা তোমরা বাকিটা করে ফেলবা। এর আগের ম্যাথে আমি এই ক্যালকুলেশন দেখাইছি, বাকি ক্যালকুলেশনটা তোমরা করে ফেলবা। চলো সামনের দিকে যাওয়া যায়, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। চলো দেখো একইভাবে বলছে, এইখানেও গাণিতিক প্রমাণ করতে বলছে। এখানে যে সমস্যাটা দেওয়া আছে সেখানে কটের সাথে কজ আছে। দেখো এখানে বিপরীত ফাংশন তো দেওয়া আছে, সাথে ত্রিকোণমিতির আবার বিপরীতে বাদ দিয়ে যে শুধু কটের সাথে আবার কজ ইনভার্স আছে, সাইন আছে, ট্যান আছে, কিছু বিপরীত আবার কিছু সোজা দেওয়া আছে। যেমন এখানে সাইনের মানটা এটা সোজা, সাইন ইনভার্স না, কিন্তু এখানে কট এটা ইনভার্স না। মান শুধুমাত্র দেওয়া আছে বা কোণ দেওয়া আছে 3/4 এ। এটাই কোণ আমাকে 3/4 নির্ণয় করতে বলছে, এটাই কোণ আমাকে নির্ণয় করতে বলছে 3/4। আচ্ছা দেখো এটাকে আমি একটু লিখে নেই। কি বলছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, আমি একবার লিখলাম কট, কস ইনভার্স, সাইন, তারপর দেওয়া আছে ট্যান ইনভার্স, তারপরে দেওয়া আছে 3/4। এখানে আমাকে ওই সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে হবে। যেহেতু আমার প্রথমে সাইন দেওয়া আছে, তাহলে ট্যানকে কি করতে হবে? ট্যানকে ভাঙায় আগে সাইনে নিয়ে আসতে হবে। এই ট্যানকে ভাঙায় যখন সাইনে নিয়ে আসবো তখন সাইন ইনভার্স আর সাইন কাটা যাবে, তখন আবার এই কসের মান চলে আসবে 3/4। এই কজের যে মানটা আছে এই 3/4টা স্ট্যান্ড বাই থাকবে, 3/4টা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই কোনটা এই কসের গায়ে লেগে যাচ্ছে, অর্থাৎ কস ইনভার্স 3/4 হয়ে যাচ্ছে। এবার দেখো আবার কট আছে, তাহলে কসকে আমার কিসে আনতে হবে?
কটে আনতে হবে। কসকে যদি আমি কটে নিয়ে আসি তাহলে কট আর কট আবার কেটে যাবে, তখন শুধুমাত্র মানটা পাবো। শুধুমাত্র আমরা কি পাবো? মানটা পাবো। আচ্ছা চলো ত্রিভুজের সাহায্যে একটু দেখে আসি। আচ্ছা, এই ট্যানটাকে কি বানাবো? সাইন বানাবো। ট্যান থিটা ইকুয়াল আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে 3 হচ্ছে লম্ব আর এখানে 4 হচ্ছে কি ভূমি। তাহলে এখানে এটা কি হবে? এখানে আসবে কত? 5। 4 এর উপর স্কোয়ার 16, 3 এর উপর স্কোয়ার 9, যোগ করে দিলে হয় 25, তার উপর রুট মানে কত? 5। তাহলে এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে সাইনে বানাবো। তাহলে এই tan ইনভার্স 3/4 কে আমি বানাচ্ছি কিসে? সাইন ইনভার্স 3/5 এ। সাইন থিটা ইকুয়াল আমরা জানি লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে সাইনের মানটা পেয়ে গেছি। দেখো এখানে বসাই কট কট কস ইনভার্স সাইন, আর এখানে কি থাকতেছে? সাইন ইনভার্স 3/5 আসতেছে। সাইন ইনভার্স কি আসতেছে? 3/5। আচ্ছা, সাইন ইনভার্সে 3/5 আসছে। এই সাইন ইনভার্স আর সাইন কাটা যায়। সাইন ইনভার্স আর সাইন কাটা যায় কিভাবে? দেখো, আমরা প্রথমে দেখছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল কি? এক্স ধরছিলাম। তাহলে থিটা ইকুয়াল কি লিখছিলাম? থিটা ইকুয়াল লিখছিলাম সাইন ইনভার্স কত? এক্স। এখন যদি আমি সাইন থিটা ইকুয়াল সাইন এক্স ধরে রাখি তাহলে থিটা ইকুয়াল কি লেখা যায়? সাইন ইনভার্স সাইন এক্স। তাহলে এই সাইন আর সাইন কাটা যাচ্ছে, অর্থাৎ সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে 1/sin x। বুঝতে পারছি? সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে 1/sin x। তাহলে এই সাইন আর এই সাইন কাটা যাচ্ছে, গিয়ে কি দাঁড়াচ্ছে? কট কট কস ইনভার্স কত? 3/5। দেখো এই 3/4 মানটা চেঞ্জ হয়ে 3/5 এ আসছে, সেটা আবার কসের সাথে লেগে গেছে। এখন 3/5টা কিন্তু কসের কোণ, এটা কিন্তু আর ট্যানের কোণ নাই, বা আমি যে সাইনে পরিণত করছি সেই সাইনের কোণ নাই। তাহলে কিসের কোণ আছে? কজের কোণে আছে। তাহলে সেটা কিসের কোণে আছে? কজের কোণে আছে। এখন কজের মানটাকে আমার কি করতে হবে? এটাকে কনভার্ট করে আমার কটে আনতে হবে। তাহলে কজ ইনভার্স কত হবে? 3/5। আমরা আরেকটা ত্রিভুজের সাহায্য নিব। নিই। আচ্ছা, দেখো এই কজ, কজ মানে কি? কজ ইনভার্স 3/5। আচ্ছা, তাহলে ভূমি বাই কত হবে? অতিভুজ। ভূমি বাই অতিভুজ। কজের মান কত হচ্ছে? দেখো এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা বের করতে হবে কিভাবে? 5 এর উপরে কি হবে? স্কোয়ার মাইনাস 3 এর উপরে স্কোয়ার, এটা পিথাগোরাসের উপপাদ্য। তাহলে 25 মাইনাস কত হবে? 9, 16 এর উপরে রুট করলে আসে 4। তাহলে এটার মান হবে 4। তাহলে এই কজ ইনভার্স 3/5 কে আমি কি আনবো? কটে আনবো। কট হচ্ছে ট্যানের বিপরীত। ট্যানের বিপরীত, তাহলে কি হবে? কট যদি লিখি তাহলে কি হবে? ট্যান ছিল লম্ব বাই ভূমি, আর কট হবে এখানে এটার বেলায় হবে 3/4। এটা আসবে 3/4 ভূমি বাই লম্ব। আচ্ছা, তাহলে দেখো এখানে আসলো কট, কসকে আমি কিসে কনভার্ট করছি? কট ইনভার্স 3/4 এ কনভার্ট করছি। তাহলে এই কট আর কট ইনভার্স কাটা যাবে, কি থাকতেছে? 3/4। দেখো এটাই আমার রাইট হ্যান্ড সাইড দেয়া ছিল, তার মানে এটা আমার প্রমাণিত, ব্যাপারটা প্রুভড। এরকম যে কোনো ফাংশন যদি দেয়া থাকে তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে কটের মান আর সাইনের মান। কট কস সাইন যেটাই দেয়া থাক, আমি শুধুমাত্র কি করব? ফাংশনে রূপান্তর করব। যদি আমার সাইন থাকে আর মান যদি আমার আগের ইনভার্সে বা যেই মানটা ইনভার্সে নাই সেই মানটা যদি টেনে থাকে, তাহলে সাইনটাকে আমার টেনে কনভার্ট করতে হবে। যে কোনো মানে আসি আমি কনভার্ট করে নিয়ে আসবো। যে কোনো মানেই থাকি সেটা কি করতে হবে? আমাকে কনভার্ট করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমি আশা করতেছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। চলো সামনের দিকে যাই। দেখো এই ম্যাথটাতেও সেম, এই ম্যাথটাতেও সেম সমস্যা। সাইন, সাইনের সাথে কস ইনভার্স আছে, ট্যান আছে, তারপর সেক ইনভার্স এক্স আছে। ইকুয়াল আমাকে বলছে 2 - x স্কোয়ার, √2 - x স্কোয়ার নির্ণয় করতে বলছে। কি বলছে? আমাকে বলছে √2 - x স্কোয়ার নির্ণয় করতে বলছে। তাহলে এটার বেলা আমার কি করতে হবে? প্রথমে এই সেকের মানটাকে আমার ত্রিভুজে বসাতে হবে। আমি একটা সমকোণী ত্রিভুজের সাহায্য নিব এবং
এই সেক ইনভার্স এক্সটাকে আমি কিসে পরিণত করব, ট্যানে পরিণত করব। কিসে পরিণত করব? প্রথমে আমি কিসে পরিণত করব, ট্যানে। তাহলে এই সেকের মানটাকে কি করতে হবে, ট্যানে করতে হবে। তাহলে ট্যান ইনভার্সে আসবে, ট্যান ট্যান কাটা গেলে সেকের একটা আলাদা মান আসবে, কিন্তু এটার নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, সেটার একটা আলাদা মান আসবে। তারপরে কি হবে, এটা যখন ট্যান আর ট্যান ইনভার্স কাটা যাবে তখন সেই মানটা কসের সাথে কসের কোণ হিসেবে আসবে। তাহলে কসের বেলায় আমাকে আলাদা একটা ত্রিভুজ নিতে হবে, আলাদা একটা কি নিতে হবে, ত্রিভুজ নিতে হবে। ত্রিভুজ যদি নিতে হয় তাহলে সেই ত্রিভুজের আবার কি করতে হবে, কজের জন্য সাইন বানাতে হবে। তাহলে সাইন ইনভার্স আর সাইন কাটা যাবে, অ্যাট লাস্ট আমার এই অ্যান্সারটা পাওয়া যাবে। আচ্ছা, এই ম্যাথগুলোর কিছু এমসিকিউ ট্রিক্স আছে, আমি তোমাদেরকে একটু বলে দিই। যেমন এই ম্যাথটাতে তুমি একবারে করতে হবে, তোমাদেরকে এই ম্যাথটা পুরোটা একবারে করতে হবে। যদি এই ম্যাথ বাদে আগের ম্যাথটা দেখো, আগের ম্যাথটা, এই আগের ম্যাথটা কি দেওয়া আছে দেখো, এইখানে কট আছে আর লাস্টের বিপরীত হিসাবে আছে ট্যান ইনভার্স। যদি এরকম দেখো যে সামনেরটা আর লাস্টেরটা একটা আরেকটার বিপরীত অথবা সমান, তাহলে এই যে কোণটা আছে সেই কোণটাই তার অ্যান্সার আসবে। এটা একটা এমসিকিউ ট্রিক্স। এমসিকিউ সমাধানের ক্ষেত্রে এটা একটা এমসিকিউ ট্রিক্স। যখন এমসিকিউ করবা তখন এমসিকিউর জন্য এই ট্রিক্সটা ফলো করতে পারো। দেখবা যে এইখানে যদি কট থাকে তাহলে এইখানে কট অথবা কটের বিপরীতকে ট্যান থাকবে, যে কোনো একটা মান পাবা। তাহলে এই মানটা যদি ইনভার্সে পাও তাহলে 3/4 থাক, এক্স থাক, 2 থাক, যেটাই থাক সেটাই হবে তার মান। একইভাবে যদি সাইন থাকতো, যদি সাইন থাকতো তাহলে কি হতো, এখানে সাইন থাকলে সেটার বিপরীতকে কোসেক, এখানে কোসেকের মান থাকতে হবে, এখানে কোসেকের মান থাকতে হবে। তাহলে ব্যাপারটা একইভাবে তোমরা এমসিকিউর জন্য ফলো করতে পারবে। আচ্ছা, আশা করতেছি এই ম্যাথটা তোমরা করতে পারবে। এটা তোমাদের জন্য আমার হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা করে ফেলবা। সেম টাইপের ম্যাথ আশা করতেছি তোমরা করতে পারবা। চলো সামনের ম্যাথটা একটু দেখি। আচ্ছা, এইবার আমাকে বলছে সেক সেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স কত 3 ইকুয়াল 15 প্রমাণ করতে বলছে। এখন এই সেকের যে মান আর কোসেকের যে মান সেটাকে তো আমার প্রমাণ করতে হবে, আনতে হবে। তাহলে এটাকে সূত্রে আনতে গেলে দেখো এখানে সেক আছে, এটাকে আমার কি করতে হবে, এই ট্যানটাকে এটাকেও সেক বানায় ফেলতে হবে। আর যদি সেক বানায় না ফেলি তাহলে এই সেকটাকে টেনে আনতে হবে, যেন আমি ট্যান ইনভার্স আর ট্যানটাকে কাটতে পারি। না কাটলে কি আমি সাংখ্যিক মান নিয়ে আসতে পারবো? সাংখ্যিক মান নিয়ে আসতে পারবো, মান মাইনাস হোক বা প্লাস হোক যেটাই হোক, আমি কোনো সাংখ্যিক মান কিন্তু নিয়ে আসতে পারবো না। যদি সাংখ্যিক মান নিয়ে আসতে হয় তাহলে এই ফাংশনগুলোকে আমার সরাই ফেলতে হবে, এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে সবগুলোকে সরাই ফেলতে হবে। ত্রিকোণমিতিক ফাংশনকে যদি সরাতে চাই তাহলে সেক আর ট্যান এটাকে একই রূপে নিয়ে আসতে হবে, একই ফাংশনে নিয়ে আসতে হবে। তারপরে কেটে দিলে আমি এখান থেকে একটা মান পাবো, এখান থেকে এক একটা মান পাবো। আচ্ছা চলো দেখি, আমার এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেয়া আছে sec স্কোয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স 3। তাহলে আমি কি করব, sec স্কোয়ারের মানটাকে কি চেঞ্জ করে দিই, sec স্কোয়ারের মানটাকে আমি কি করে দিব, চেঞ্জ করে দিই। কিভাবে চেঞ্জ করতে পারি, আমি ট্যানকে ভাঙায় সেক বানাইলে আবার আলাদা করে করতে পারি, এই মানটাকে আমি এইভাবে বানাতে পারি, কোসেকে আনতে পারি, এটাও একটা ওয়ে হয়। আচ্ছা তোমাদেরকে ত্রিভুজ দিয়ে শেখাই, এটাই বেটার হয়। চলো একটু ত্রিভুজ দিয়ে আমরা এই মানটাকে শিখি। দেখো, আচ্ছা এখানে আছে সেক, এখানে আছে ট্যান, এর নিচে আছে 1। ট্যান মানে কি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। আচ্ছা তাহলে এটার বেলায় কি হবে, 2 এর উপরে স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার, তারপর রুট ওভার 4 প্লাস 1, তারপর রুট মানে কত, রুট 5। তাহলে এটার মান আসছে রুট 5। এটাকে কিসে আনতে চাই, সেকে আনতে চাই। এটাকে কিসে আনবো, সেকে আনবো। যদি সেকে আনি তাহলে কি করব, সেক আর বিপরীত কজের, কজ ইকুয়াল কি, কজ ভূমি, তাহলে সেক কি হবে, অতিভুজ বাই ভূমি হবে, অতিভুজ বাই কি হবে, ভূমি হবে, অতিভুজ বাই ভূমি হবে। আচ্ছা তাহলে সেক ইনভার্সের মান আসবে এখানে, আমি তো যেহেতু ট্যান কে চেঞ্জ করতেছি, তাহলে এটা পুরো মানটা আসতেছে ট্যান ইনভার্স 2 ইকুয়াল আসতেছে সেক ইনভার্স, সেক ইনভার্স কত আসবে, অতিভুজ কোনটা, রুট 5, ভূমি কত 1। তার মানে ব্যাপারটা আসতেছে সেক ইনভার্স রুট 5।
আচ্ছা, তাহলে দেখো এইখানে আমি করব কি, সেক স্কোয়ার, সাথে কি থাকতেছে সেক ইনভার্স √5 প্লাস, এবার এই কটটাকে কোসেকে নিয়ে আসবো, কটটাকে কিসে নিয়ে আসবো, কটটাকে নিয়ে আসবো কোসেকে। তাহলে কটকে যদি কোসেকে নিয়ে আসি, এটার বেলায় একটা ত্রিভুজ নেই, এটার বেলায় একটা ত্রিভুজ নেই। দেখো কট আছে, তাহলে ভূমি কি হচ্ছে, এখানে কত আছে 3, তাহলে ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 1, লম্ব হচ্ছে কত 1, আর এটার বেলায় কত আসতেছে 9 আর 1 10 √10, আমার আনতে হবে মান কত 15। আচ্ছা, তাহলে এখানে কি করলাম, এটাকে এখন কোসেকে নিতে হবে। কোসেক যদি নেই, কোসেক কার বিপরীত, কোসেক হচ্ছে সাইনের বিপরীত। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে কি হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ √10/1 মানে √10। তাহলে একবারে নেই কোসেক ইনভার্স কি হবে √10। তাহলে দেখো মানটাকে আমি কেটে দিই এখন, এই সেকের ভিতরের কোণ কি, সেক ইনভার্স √5, তাহলে এই সেক ইনভার্স কাটা যাবে, কিন্তু সেকের কোণের উপরে যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা পড়ে যাবে, তাহলে কি হবে √5 এর উপর স্কোয়ার প্লাস এখানে √10 এর উপর কি হবে স্কোয়ার, স্কোয়ার রুট কাটা যায়, তাহলে কত আসতেছে 5, এখানে কত আসতেছে 10, তাহলে কত আসতেছে বলো 15, তাহলে কত আসতেছে 15 15 আসতেছে। ওকে, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এটা ঢাকা বোর্ড 2007, 13 এবং বরিশাল বোর্ডেও আসছিল, এছাড়াও অনেক অনেকবার এই ম্যাথটা কিন্তু আসছে। ঠিক আছে, এই ম্যাথের বেসিক দিয়ে আর অনেকগুলো ম্যাথ হয়, এই জন্য আমি এই ম্যাথটাকে তুলে ধরছি। চলো এবার আমরা এই ম্যাথটা সলভ করি। দেখো এইখানকার যে গাণিতিক সমস্যাটা দেয়া আছে সেটাতে tan ইনভার্স x tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল π/2 দেয়া আছে। এটা ইকুয়াল আমাকে দেখাতে বলছে xy yz প্লাস zx ইকুয়াল 1। তো এই মানটাকে আমি কিভাবে বের করতে পারি, দেখো একটু, এটাকে আমি কিভাবে করতে পারি। প্রথমে আমার কাজ হচ্ছে, আমি তো এখানকার 3টা সূত্রই আছে, কিন্তু tan ইনভার্স x tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর মান আমি লিখতে পারি, মানে একবার একটা সূত্র দিতে পারি, দিলে অনেক বড় হবে, আমি ভেঙে ভেঙে করি। দেখো লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়াল একবারে নিলাম π/2। এটা থেকে আমাকে বের করতে বলছে, এটা আমাকে দেয়া আছে, এটা থেকে বের করতে বলছে, তাহলে এটাকে লেফট হ্যান্ড সাইড না নিই একবারে লিখি। ঠিক আছে, আচ্ছা এই মানটা যদি নেই, তাহলে দেখো আমি শুধুমাত্র tan ইনভার্স y আর tan ইনভার্স z এর সূত্র জানি, xy এর সূত্র জানি, তো এখানে প্লাসের সূত্র বা সমষ্টির সূত্রটা দিব, কি হবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। আচ্ছা, এই যে tan ইনভার্স জেডটা আছে এটাকে আমি অপর পাশে নিয়ে যাব, ওইদিকে নিয়ে যাব, তাহলে কি হবে π/2 মাইনাস tan ইনভার্স কত আসবে জেড আসবে, tan ইনভার্স কত আসবে জেড। এখন দেখো এইখানে tan ইনভার্স যে আছে, এই tan ইনভার্স তো এখানে না লিখে ওই পাশে যদি পার করে দিই তাহলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়ায় tan, তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা, তাহলে দাঁড়ায় পুরোটা tan, তাহলে tan ইনভার্স x কে ওই পাশে পার করে দিব, ওই পাশে যদি পার করে দিই তাহলে এদিকে থাকবে, ডান পক্ষের দিকে যদি দেই তাহলে x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy ইকুয়াল tan π/2 মাইনাস tan ইনভার্স z। এখন ব্যাপারটা হচ্ছে x প্লাস y 1 মাইনাস xy tan π/2 মাইনাস tan π/2 মানে কি, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি 90 ডিগ্রির জোড় গুণিতক থাকলে এইখানে যে tan বা সাইন যেটাই থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো তো 90 ডিগ্রি বেজোড়ের গুণিতক, এখানে 90 ডিগ্রি সহগ কি π/2 সহগ কি 1, এটা বেজোড়, তাহলে এখানে কি হবে যদি বেজোড় থাকে তাহলে এই ট্যানটা চেঞ্জ হয়ে কি হবে, ট্যানটা চেঞ্জ হয়ে যাবে কট। আর এই যে মাইনাস মান বলছে π/2 মানে 90 ডিগ্রির থেকে আগের ঘরটা, যদি এইখানে আমি তোমাদেরকে কোঅর্ডিনেটটাকে দেখাই, এটা হচ্ছে 0 ডিগ্রি, 0 অথবা 360, এটা হচ্ছে 90 ডিগ্রি না,
তো পাই মাইনাস এদিকে না, কিন্তু এইদিকে, এখানে তো অল প্লাস, তাহলে এই মাইনাস মানটা কি আর প্লাস মাইনাস থাকবে? মাইনাস থাকবে না, এটা হয়ে যাবে প্লাস। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখো, এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল কি দাঁড়ায় 10। 10টা হয়ে যাবে কট, 10 হয়ে যাবে কট। কট ইকুয়াল কি দাঁড়াচ্ছে, এই পুরা 10টা, এই পুরা 10 এর মানটা দাঁড়ায় যাচ্ছে কি প্লাস tan ইনভার্স জেড। এখন tan ইনভার্স জেড যে আছে, এখানে তো কট আছে, এই ফাংশনটাকে তো আমার চেঞ্জ করতে হবে। আমি এইটাকে যদি কট বানাতে চাই, বা এই কট যে আছে এটাকে যদি আমি tan বানাতে চাই, তাহলে তো হবে না। এই ট্যানটাকে কট বানায় এই কটের সাথে কেটে দিতে হবে। আমি প্রথমের দিকে যে বেসিক শিখাইছিলাম, সেই বেসিক আমি তোমাদেরকে বলছিলাম যে ফাংশনের রূপান্তর, যদি সাইন থাকে, সাইনের জন্য যদি আমার ট্যানের ফাংশন দরকার হয়, তাহলে সাইনের ফাংশনটাকে আমি কিসে বানিয়ে নিব? ট্যানে বানিয়ে নিব। এখন আমার দরকার কি? কটের ফাংশন আছে ট্যান, তাহলে উল্টাই দিব। তাহলে কি করব? উল্টাই দিব। উল্টাই দিলে কি দাঁড়ায়, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা ইকুয়াল আমি লিখতে পারি কট কট ইনভার্স 1 ডিভাইডেড বাই কত? জেড। 1 ডিভাইড বাই কত লিখতে পারি? জেড লিখতে পারি। 1 ডিভাইড বাই জেড লিখতে পারি। আচ্ছা, দেখো এইবার চলে আসি, এই যে মানটা কট আর কট কাটা যাচ্ছে, কট আর কট ইনভার্স কাটা যাচ্ছে, শুধু কি থাকতেছে? জেড থাকতেছে। তাহলে এই পাশে দাঁড়ায় কি আসে? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল কি দাঁড়াচ্ছে 1 বাই কত? জেড। এখন আড়াআড়ি গুণ করে দিব, আড়াআড়ি গুণ করে দিই, তাহলে এদিকে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স জেড প্লাস কত দাঁড়াচ্ছে? ওয়াই জেড। আর এদিকে কত আসতেছে? 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এদিকে পুরোটাকে কি আনবো? পুরোটাকে আনতেছি এদিকে, এই প্লাস এক্স ওয়াই এর মানটা এদিকে মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হবে, বামের দিকে আসলে প্লাস হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কত? জেড এক্স। জেড এক্স ইকুয়াল কত হবে? 1। দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলছিল বা দেখাতে বলছিল, তাহলে এটা দেখানো শেষ। এটা আমরা দেখে ফেলছি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। দেখো এই ম্যাটার বেলায় কি বুঝতে হবে? এই ম্যাটার বেলায় বুঝতে হবে এই জায়গাটা, এই যে মানটা, এই মানটা বুঝতে হবে। tan পাই বাই 2 মাইনাস tan ইনভার্স জেড। এই যে কোঅর্ডিনেটের যে চেঞ্জটা, এটা আমরা এসএসসি তে দেখে আসছি, এসএসসি হায়ার ম্যাথে কিন্তু এই মানটা শেখাইছে আমাদেরকে, আমরা কিন্তু এটা শিখে আসছি। এবং এই যে tan এর যে মানটা পাই বাই 2 মাইনাস tan জেড, এই মানটাকে আমি কি করব? শুধুমাত্র এই পাই বাই 2 টাকে চেঞ্জ করে পুরো মানটাকে বসাবো, যেটা কট হয়ে যাচ্ছে। কেন কট হচ্ছে? এর বিজোড় গুণিতক কত? এর বিজোড় গুণিতক এখানে কত আছে? বেজোড় গুণিতক আছে 1, এখানে আছে আসলে 1, এখানে আছে কত? 1। এটা বেজোড় গুণিতক যেহেতু 1 আছে, তাই ট্যানটা হয়ে যাবে কট। ট্যানটা হয়ে যাচ্ছে কি? কট। ট্যান যদি কট হয়ে যায়, তাহলে এই যে বেসিক, এই যে আমি আগে যে বেসিকটা দেখে আসছি, সেটা কত? এই ট্যানটা, এই ট্যান ইনভার্সটাকে কোন ফাংশনে নিয়ে আসতে হবে? কটের ফাংশনে নিয়ে আসতে হবে। তো ট্যান ইনভার্সটাকে কটের ফাংশনে যদি নিয়ে আসি, তাহলে কি দাঁড়ায়? এটাও আসে কট ইনভার্স 1 বাই জেড। এই মানটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? চলো এই মানটাকে একটু দেখে আসি, এই মানটাকে একটু দেখে আসি। দেখো যদি সাইন থাকে, যদি সাইন থাকে, সাইন ইনভার্স এক্স থাকে, সাইনের বিপরীত কি ছিল? কোসেক। তাহলে এই মানটাকে আমি ডাইরেক্ট কি লিখতে পারি? কোসেক ইনভার্স কোসেক ইনভার্স 1 বাই এক্স। একইভাবে যদি ট্যান ছিল, দেখো ট্যান ইনভার্স এক্স ছিল, তাহলে চেঞ্জ হয়ে কি হবে? কট ইনভার্স 1 বাই এক্স। এখানে ছিল ট্যান ইনভার্স জেড, চেঞ্জ করে কি লিখছি? কট ইনভার্স 1 বাই জেড। এই কট আর এই কট ইনভার্স কাটা যায়, তার পরবর্তীতে আমরা আড়াআড়ি গুণ করে দিচ্ছি দুই পক্ষকে, দুই পক্ষ থেকে এই যে এক্স ওয়াই যে মাইনাস আছে, এই মাইনাসটাকে এদিকে আনলে প্লাস হয়ে যায়, তাহলে আমরা ম্যাথটা পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো এর পরের ম্যাথটা দেখি একটু। আচ্ছা, এবার দেখো এখানে বলছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই পাই বাই 2 হলে দেখাও যে এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস y ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 1। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ম্যাথ তো আমরা আগেও দেখে আসছি, এই যে এই সূত্র তো আমরা আগেও পড়ে আসছি না? এই সূত্র কি আমরা আগেও পড়ে আসছি। দেখো এই সূত্র পড়ে আসছি, এটা একটা সূত্রের অংশ। বা এটা যদি পুরোটাও না পড়ি, এটা যদি আমি পুরোটাকে না পড়ি, তাহলে এই যে এক্স ওয়াই বা এই যে মানটা এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই মানটা কিন্তু দেখে আসছি। এই মানটা কিসের ছিল? আমার সাইন এক্স আর সাইন ওয়াই,
এটা সমষ্টি সূত্র ছিল, সেই সূত্রটা ইকুয়াল 1 বের করতে বলছে। চলো দেখি এটা কিভাবে করা যায়। এখানে আমাকে মান হিসেবে কি দেয়া আছে, মান হিসেবে আমাকে দিছে সাইন ইনভার্স কত x প্লাস সাইন ইনভার্স y ইকুয়াল দেওয়া আছে π/2। আচ্ছা, তাহলে এখানে আমার করার হচ্ছে কি, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y এর সূত্রটা বসাই দিব। তাহলে সাইন ইনভার্স x সূত্র কি ছিল, সাইন ইনভার্স x ইন্টু রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার প্লাস y ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত, π/2। আচ্ছা, তাহলে দেখো সাইন ইনভার্স এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার π/2 গেল, এই মানটা গেল। এখন দেখো এই যে এটাই আমার ওই সূত্রটা, এই জায়গাটাই আমার ওই সূত্রটা, দেখো তো ব্যাপারটা কি ওইটাই না, এই মানটাই বোঝাচ্ছে না, এইখানটা আর এটা সমান না, একই তো। তো সূত্র কিন্তু আমরা আনতে পারছি, এখন শুধু আমাকে কনভার্ট করে ওয়ানটাকে নিয়ে আসতে হবে। দেখো সাইন এখানে আছে, সাইন যদি ওই পাশে যায় তাহলে সাইন ইনভার্স সাইন হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি, এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কি হচ্ছে, সাইন π/2। আচ্ছা, সাইন π/2 মান কত, সাইন 90 ডিগ্রির মান কত, কে না জানে, সবাই জানে, সবাই এটা জানে, সাইন π/2 মান হচ্ছে 1, সাইন π/2 মান কত, 1। তাহলে দেখো এই 1 এর মানটা বসায় দিলে এই যে আমাদের এটা প্রমাণ হয়ে গেছে, এটা প্রমাণ হয়ে গেছে। আমি এই ম্যাথটা তোমাদের করাই দিছি, এই টাইপের আরো অনেক ম্যাথ আছে। কোন কোন জায়গায় এইখানে ওয়াই জেড এর মান আছে, তো π/2 না থেকে যদি 3π/2 থাকতো অথবা 2π থাকতো, তখন শুধু কোণের মানটাকে চেঞ্জ করতে হতো। যেমন আগের ম্যাথটাতে কি করলাম, দেখো এইখানে ছিল কি π/2, tan এর জন্য এটা π/2 ছিল, tan এর জন্য যদি পাই থাকতো তাহলে কিন্তু এখানে মান চেঞ্জ হয়ে যেত, এখানে কিন্তু মান চেঞ্জ হয়ে যেত। একইভাবে এই ম্যাথটাতে দেখো π/2 আছে সাইনের জন্য, তাহলে 1 এসে গেল, একবারে লিখলাম। যদি π/2 থাকতো তাহলে আমাকে কোঅর্ডিনেট ঘুরে মান দেখতে হতো। এখন মান দেখেও যদি আমি না মিলাতে পারতাম, তাহলে সাইনের যে ফাংশন আছে সেটার জন্য কোন ফাংশন দরকার সেই ফাংশনটাকে নিব জাস্ট, তাহলেই হয়ে যাবে। আশা করতেছি এটা তোমরা বুঝতে পারছো। এই টাইপের ম্যাথগুলা মাঝে মাঝে এমসিকিউ আসে, প্লাস হচ্ছে সিকিউ এর ক নম্বরে থাকে, যেটা 2 নম্বরের প্রশ্ন, সিকিউ এর ক নম্বরে থাকে, যেটা হচ্ছে মান হচ্ছে 2 ঠিক আছে। আচ্ছা চলো সামনেটায় যাই। আচ্ছা, গাণিতিক সমস্যা, এটা কোনো ম্যাথই না, এটা তোমাদের সাথে ফাইজলামি করা হয়েছে, এটা তোমাদের সাথে পুরোপুরি ফাইজলামি করছে। আচ্ছা, যেহেতু এই টাইপের সূত্র আমি পড়াইছি, তাহলে এই ম্যাথটা দেখাই দিই। আমি আগেই বলছিলাম প্রমাণের দিকে তাকাতে হবে। দেখো এইখানে tan আছে, আমাকে x এর মান বের করতে বলছে a মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস ab, কিন্তু কথা হচ্ছে আমার এখানে সাইন দেওয়া আছে, কস দেওয়া আছে, পাশে দেওয়া আছে tan। আমরা এরকম টাইপের ম্যাথ আগে করে আসছি। এই টাইপের ম্যাথে আমরা কি করতাম, সাইনের ফাংশনটাকে tan এ বানাইতাম, আবার কজ এর ফাংশনটাকে কিসে বানাইতাম, tan এ বানাইতাম। বিপরীত ফাংশন থাকলেও ত্রিকোণমিতির যে ফাংশনটা আছে সেই ফাংশনটার অ্যান্সার কি দেওয়া আছে, 2 tan ইনভার্স, মানে এইটা পুরাটা ইকুয়াল কি লেখা যায়, 2 tan ইনভার্স x। তো এইটাকে তো ওই আকারে নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে কি আমরা মান পাবো, মান কোনোভাবে পাবো না। তাহলে মান যদি না পাই তাহলে কি করতে হবে, দেখো সাইনের মানটাকে আমার চেঞ্জ করে দিতে হবে, সাইনের মানকে কিসে নিয়ে আসতে হবে, tan এ নিয়ে আসতে হবে, কজের মানকেও tan এ নিয়ে আসতে হবে। কিন্তু তোমরা যে একটা জিনিস কি খেয়াল করছো, একটা জিনিস কি তোমরা খেয়াল করতে পারছো, সেটা হচ্ছে এই সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার, এটা একটা সূত্র, প্লাস কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার প্লাস 1 প্লাস বি স্কোয়ার, এটাও একটা সূত্র। সেই সূত্রটা কি, আমরা বেসিক পড়ার সময় দুটো সূত্র দেখে আসছিলাম tan এর, একটা হচ্ছে tan ইনভার্সের সমষ্টি আর অন্তরের সূত্র, আরেকটা দেখছিলাম 2 tan ইনভার্সের সূত্র, যেটাকে আমি সাইনে পরিণত করতেছিলাম, কজে পরিণত করতেছিলাম, আবার একইভাবে tan এ পরিণত করতেছিলাম। তো আমি যদি এইদিকেও tan আনতে পারি, এদিকেও tan আনতে পারি, তাহলে দুই পাশ থেকে tan ইনভার্স বাদ দিয়ে দিব, অথবা tan বাদ দিয়ে দিব, তাহলে শুধুমাত্র x এর মান আমরা পাচ্ছি। চলো ব্যাপারটা একটু দেখি, কোন সূত্র ইউজ করবো সেটা একটু বলে রাখি। 2 tan ইনভার্স x ইকুয়াল কি জানতাম, সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার লেখা যায় এটা। আচ্ছা, এটা একটা সূত্র। আরেকটা সূত্র ইউজ করব, 2 tan ইনভার্স x ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই দুইটা সূত্র এখানে আছে। দেখো তো শুধুমাত্র x এর জায়গায় a থাকলে ব্যাপারটা একই না, সাইন ইনভার্স 2a ডিভাইড বাই 1 প্লাস a স্কোয়ার, তার মানে এইখানে এই ম্যাথটাতে আমরা কি করতে পারি, এই ম্যাথটাতে পুরোপুরি এর জায়গাটাকে শুধু x লিখতে পারি। তার মানে এই সাইন এর জায়গায়, সাইন 2x এর জায়গায় শুধু a যদি বসাই দিই, তাহলে সাইন ইনভার্স 2a ডিভাইড বাই 1 প্লাস a স্কোয়ার ইকুয়াল লেখা যাবে 2 tan ইনভার্স a।
একইভাবে এটার বেলায় লেখা যাবে 2 tan ইনভার্স বি, লেখা যাবে। চলো এই ম্যাথটা একটু লিখে ফেলি। তাহলে কি দেখা যাচ্ছে, দেখো সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লেখা আছে 2 tan ইনভার্স এক্স। আচ্ছা 2 tan ইনভার্স এক্স লেখা আছে, তাহলে সাইন ইনভার্স 2a, সাইন ইনভার্স 2a ইকুয়াল কি লিখতে পারি 2 tan ইনভার্স a মাইনাস লিখতে পারি 2 মাইনাস লিখতে পারি 2 tan ইনভার্স b ইকুয়াল কি লিখতে পারি 2 tan ইনভার্স কত x, 2 tan ইনভার্স কি লিখতে পারি x লিখতে পারি। দেখো এখন দুই পাশ থেকে এখান থেকে 2 কমন নিব, 2 যদি কমন নিই কি দাঁড়াচ্ছে tan ইনভার্স a মাইনাস কত tan ইনভার্স b ইকুয়াল কি দাঁড়াচ্ছে 2 tan ইনভার্স কত আসতেছে x। তাহলে কি দাঁড়ায় দুই পাশ থেকে 2 বাদ দিয়ে দিতে পারি না, বা এই 2 কে ওই পাশে ভাগ করে দিই ডান পাশে, তাহলে তো 1 এসে যায়, তো 2 বাদ। এখানে দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র আসছে, তার মানে tan ইনভার্স a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab, 1 প্লাস ab ইকুয়াল কি লিখতে পারি tan ইনভার্স x। দেখো দুই পাশেই tan ইনভার্স আছে, আমি চাইলে দুই পাশ থেকে tan ইনভার্স এলিমিনেট করে দিতে পারি, অথবা এই tan কে ইনভার্সকে ওইদিকে যদি ডান দিকে যদি আমি অপর প্রান্তে নিয়ে যাই বা পক্ষান্তর করি, তাহলে tan ইনভার্স আর tan কাটা যাচ্ছে, গিয়ে x থাকতেছে, তাহলে তো আমি x এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি x এর মান পাচ্ছি না, তাহলে আমি x এর মান পেয়ে যাচ্ছি। দেখো তাহলে x ইকুয়াল কি লিখতে পারি, x ইকুয়াল লিখতে পারি a মাইনাস b ডিভাইডেড বাই 1 প্লাস ab। প্রুফড, দেখাই ফেলছি। দেখো মান কি ঠিক আছে, ঠিক আছে। তো এটা কোনো অঙ্ক ছিল, এটা তোমাদের সাথে ফাইজলামি করছে, তাছাড়া আর কিছুই না। দেখো তাহলে মোটমাট কয়টা সূত্র শিখতে হবে এখানে, দুইটা, এটা একটা এটা একটা, আরেকটা সূত্র হচ্ছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সূত্র, পুরো tan এর সূত্র দিয়ে এই পুরো ম্যাথটা করা সম্ভব। এরকম টাইপের আরো অনেক ম্যাথ আছে, তোমরা একটু পড়ে নিবে। আচ্ছা ঠিক আছে, চলো সামনের দিকে যাই। এরপরে যে ম্যাথটা, এই ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের যদি সিকিউ আসে, এই চ্যাপ্টারে যদি সিকিউ আসে, তাহলে সিকিউ এর গ নাম্বারে ম্যাক্সিমাম সময় এই ম্যাথটা থাকে। সিকিউ এর জন্য এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই ম্যাথ দিয়ে সিকিউ বানানো যায়, ঠিক আছে। এই ম্যাথটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, চলো এই ম্যাথটা আমরা করব। তো কি দেওয়া আছে, cos ইনভার্স x ডিভাইড বাই a প্লাস cos ইনভার্স y ডিভাইড বাই b। তাহলে এই পুরো মানটাকে আর এইটাকে, এটাকে আমি x ধরবো আর এটাকে আমি কি ধরবো y ধরবো। তো এটাকে যদি x ধরি আর এটাকে যদি y ধরি, তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র পড়ে, যেটা ইকুয়াল আমার দেওয়া আছে থিটা। আর এটাই ইকুয়াল আমাকে প্রমাণ করতে বলছে x স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস 2xy cos থিটা ডিভাইড বাই ab প্লাস y স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়াল sin স্কয়ার থিটা। আচ্ছা এই মান যদি আমি এখন চেঞ্জ করতে চাই, বা এই মানটা যদি বের করতে চাই, তাহলে এটাকে আমার নিতে হবে, এটাকে আমার নিতে হবে। চলো cos ইনভার্স x ডিভাইডেড বাই a প্লাস কি cos ইনভার্স y ডিভাইড বাই কত b ইকুয়াল কি নিব থিটা, ইকুয়াল থিটা নিয়ে নিছি। দেখো cos এর সূত্র ফেলে দিই, cos এর সূত্র কি শিখছি, যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস, বাকি সবকিছু কি থাকবে সেম থাকবে। তাহলে cos x a ইনটু কত y b cos ইনভার্স x y মাইনাস মাইনাস রুট ওভার কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কি, এটা পুরোটা উপর স্কোয়ার না, তাহলে একবারে করে দিলাম এক্স স্কোয়ার এ স্কোয়ার ইনটু কি হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে। ইকুয়াল আমি কত লিখতে পারি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ক্রস করি, ইকুয়াল লিখতে পারি থিটা। এখন কথা হচ্ছে এই যে cos আছে, cosটাকে ওইদিকে পার করে দেওয়া যায় না, cos ইনভার্স রেখে তো লাভ নাই, আমাকে তো cos কে চেঞ্জ করে কি আনতে হবে, সাইনে আনতে হবে। যদি সাইনে আনতে হয় তাহলে এটাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা চেঞ্জ করে দিই দেখি, তাহলে কি হবে এক্স এ ওয়াই ডিভাইড বাই বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার ইন্টু কি লিখতে পারি 1 মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি
কস কত থিটা ইকুয়াল লিখতে পারি কত কস থিটা। আচ্ছা চলো এরপর দেখো এক্স ওয়াই কে একসাথে গুণ করি, এক্স ওয়াই আর কত এ বি মাইনাস রুট ওভার কত থাকতেছে, রুট ওভার থাকতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কত বি স্কোয়ার ইকুয়াল কত থাকতেছে কস থিটা। আচ্ছা আচ্ছা দেখো এখানে এক্স ওয়াই ডিভাইড বাই এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল কস থিটাতে চলে আসছি। তো এই মানটাকে যদি আমি সাইনে নিয়ে আসতে চাই তাহলে আমাকে তো ওই সূত্রে আসতে হবে। তো এইখানে আমি কি করব, এই কসটাকে এদিকে নিয়ে আসবো আর এই পুরো মানটাকে এদিকে নিয়ে যাবো, তার কারণ রুটটাকে আমার এলিমিনেট করতে হবে, এই রুটটাকে আমার এলিমিনেট করতে হবে, সরাই ফেলতে হবে। তাহলে আসো এক্স ডিভাইড বাই ওয়াই এক্স ওয়াই ডিভাইড বাই এ বি মাইনাস কস থিটা ইকুয়াল কত হচ্ছে রুট ওভার, এটাকে ভিতরে গুণ করে দিই, ভিতরে গুণ করলে কি দাঁড়ায় 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা তাহলে এখন এই পাশের রুটটাকে সরাইতে হবে, এই পাশের রুট যদি সরাতে হয় তাহলে উভয় পাশে কি করে দিব বর্গ, উভয় পাশে কি করব বর্গ, তাহলে হচ্ছে এক্স ওয়াই এ বি মাইনাস কস থিটা এর উপরে স্কোয়ার ইকুয়াল এ পাশের স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার, আর এদিকে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র পড়বে, তাহলে কি দাঁড়ায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2xy cos থিটা ডিভাইডেড বাই এ বি প্লাস কি দাঁড়ায় cos স্কোয়ার থিটা, আর এদিকে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা দেখো এখন এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার এই মানটা এটা এদিকে প্লাস, একইভাবে এটাও প্লাস, দুটাই বাদ দিয়ে দিতে পারি দুই পাশ থেকে, অথবা ডান পাশটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে এটা এলিমিনেট হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে। এরপরে আসো এটা যদি কেটে যায় থাকতেছে কি এখানে থাকতেছে মাইনাস 2xy cos থিটা ডিভাইড বাই কি থাকতেছে এ বি, আর এই যে কসটা আছে সেটা তো থেকে যাচ্ছে, তাহলে কি লিখতেছি cos স্কোয়ার থিটা 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস কি হবে ও এই মানটা এলিমেন্ট করে দিচ্ছি, তাহলে এটার আর দরকার নাই, এটার আর কোনো দরকার নাই। আচ্ছা এখন সবগুলাকে আমি এই পাশে যা আছে সবগুলাকে আমি বাম পাশে নিয়ে আসবো আর এই কসটাকে নিয়ে যাব ডান পাশে, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে ব্যাপারটা ওই এটা যে প্লাস আছে এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার এটা আছে প্লাস, তাহলে এটা হয়ে যাবে কি এদিকে মাইনাস আছে এদিকে আসলে হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2xy cos থিটা ডিভাইড বাই কি হবে এ বি আর প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতে পারি sin স্কোয়ার থিটা, তাহলে কি দাঁড়ালো এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2xy cos থিটা ডিভাইডেড বাই এ বি প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল হবে sin স্কোয়ার থিটা। আচ্ছা এটাই তো প্রমাণ করতে বলছে আমাদেরকে এই জিনিসটাই প্রমাণ করতে বলছে। এখন এইখানে মনে রাখার বিষয় কি, এখানে মনে রাখতে হবে এই যে রুট করার জায়গাটাকে, এই যে মানটা এখানে থাকতেছে এই মানটাকে কিভাবে আমি আনবো, তো এই যে স্কোয়ার আছে এই রুটটাকে যদি সরাতে চাই তাহলে উভয় পাশে বর্গ করে দিতে হবে, এই জায়গাটুকু মনে রাখলে পুরো ম্যাথটা মেলানো সম্ভব। আমি আগেই বলছি এই চ্যাপ্টারটার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এইটা, এই ম্যাথটা দিয়ে সিকিউ বানানো যায় এবং বারবার আসে, এটা অনেকবার আসে এবং সিকিউ এর খ এবং গ নম্বরে এই ম্যাথটা থাকে। ঠিক আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে যদি কোশ্চিন হয় দুইটা পার্ট থেকে 7.1 আর 7.2 তাহলে এটা খ নম্বর অথবা গ নম্বরে থাকে আরেকটা কোণের মান নির্ণয় করতে বলে। আশা করতেছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, এটা আরেকবার ভালো করে প্র্যাকটিস করে নিবা। আচ্ছা চলো সামনের স্লাইডে যাওয়া যাক।
এরপরে আসছি আমরা কোণের মান নির্ণয়। দেখো সমাধান করো বলছে। এর আগে আমি বলছিলাম যদি কোনো মান বা কোনো ত্রিকোণমিতিক সমীকরণ অথবা ফাংশন দেয়া থাকে আর তার মানকে যদি সমাধান করতে বলে, সমাধান মানে হচ্ছে সেই কোণের মান নির্ণয়। যদি এক্স এর কোণ দেয়া থাকে তাহলে এক্স এর মান নির্ণয়, ওয়াই দেয়া থাকলে ওয়াই, থিটা দেয়া থাকলে থিটা। আচ্ছা এখানে কি দেওয়া আছে? এখানে এক্স এর কথা বলছে, আবার একটা রেঞ্জও দিয়ে দিছে। আমি রেঞ্জের কথা বলছিলাম, এন এর সূত্র পড়ছিলাম আমরা, সাইন দিয়ে এন এর সূত্র পড়ছিলাম। এখানে একটা রেঞ্জ দেওয়া আছে। দেখো এটা এখানে একটা রেঞ্জ দেওয়া আছে। এই যে রেঞ্জটার উপর ডিপেন্ড করে আমাকে মানটা করতে হবে, এই রেঞ্জের মানটা বলা আছে। আচ্ছা তাহলে এখন এটা দেখি, এখানে আছে √3 cos x প্লাস কত আছে sin x ইকুয়াল 1। এটার বেলা আমি দেখব দুইটা যে ত্রিকোণমিতিক ফাংশন দেয়া আছে সেটা সহগ কি কি আছে। cos এর সহগ আছে √3, sin এর সহগ আছে 1, এই পাশে আছে 1। তাহলে আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে দুইটারই সহগের বর্গের যোগফল করে বর্গমূল করব। সহগের বর্গের যোগফল মানে এটা সহগ √3, √3 এর উপর কি করব স্কোয়ার। আচ্ছা এটা সহগ কত 1, তার উপরে স্কোয়ার। আচ্ছা তারপরে পুরোটাকে কি করব বর্গমূল করব। তাহলে এটা আসবে 3, এটা আসবে কত 1, 4, এখানে আসবে 2। যে 2 মানটা আসবে সেই 2 মানকে দিয়ে পুরাটাকে আমি কি করে দিব, পুরা এই সমীকরণটাকে, যদি এটাকে 1 নম্বর সমীকরণ ধরি আমি, তাহলে এই সমীকরণটাকে ভাগ করে দিব। এই সমীকরণটা কি করে দিব, ভাগ করে দিব। আচ্ছা দেখো তাহলে এখন এই সমীকরণটাকে ভাগ করি। কি দেওয়া ছিল √3 ডিভাইড বাই কত হবে 2 cos x প্লাস এখানে কি আসবে হাফ sin x, এখানে কি আসবে হাফ, এখানে কি আসবে হাফ। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা √3, √3 মানে কত লিখতে পারি, সাইন কত ডিগ্রি মান √3 বলতে পারবা, সাইন কত ডিগ্রি মান √3, সাইন 6 ডিগ্রি মান √3। তাহলে কত হবে π/3। তাহলে কি হবে cos x। আর এখানে সাইন যেহেতু আছে cos এর মানটাকে নিব আমরা, কিসের মান নিব cos এর মান। cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে π/3 সাইন কত হবে x। আর এখানে থাকলো আমার কত হাফ, এটাকে আমি হাফ রেখে দিলাম। দেখো এখানে আমি এটাকে হাফ কি রেখে দিলাম। আচ্ছা এখন এই যে সাইনের মান নিলাম, দেখো এটা হচ্ছে একটা মান, এটা cos, এটা cos, আবার এটা সাইন। আমরা ত্রিকোণমিতির একটা সূত্র পড়ছি, সাইন এ cos b cos এ সাইন b, অথবা cos এ সাইন b সাইন এ cos b, যে কোনো একটা মান পড়ছিলাম। তো এই মানটা কিভাবে লিখতে পারি, এই মানটাকে সেইভাবে লিখতে পারি। তো দেখো এখানে প্লাসের মান যেহেতু আছে তাহলে সাইনের সূত্র পড়বে। তাহলে সাইনে দিলাম সাইন π/3 প্লাস x সাইন a প্লাস b ইকুয়াল হাফ। আচ্ছা আমি তো সূত্রে পড়ছিলাম সাইন, সাইন যদি সাইন থিটা ইকুয়াল 0 হয় তাহলে একটা মান, সাইন থিটা ইকুয়াল 1 হলে আলাদা মান, সাইন থিটা ইকুয়াল যদি অন্য কোনো মান আসে 1 অথবা 0 বাদ দিয়ে তাহলে সেটাকে সাইন আলফা ধরে নিতে হবে। তাহলে এইখানে সাইনের মান কত আছে হাফ আছে, তাহলে এটাকেও আমি একটা মান ধরে নিব, এটাকেও আমি একটা মান ধরে নিব। কি মান ধরে নেওয়া যায় বলো। আচ্ছা দেখো এই যে সাইন π/3 ইন্টু এক্স আছে, সাইন π/3 প্লাস কত এক্স ইকুয়াল সাইন কত ডিগ্রির মান হাফ লিখতে পারি, সাইন 30 ডিগ্রির মান হাফ লিখতে পারি, মানে π/6। আচ্ছা তাহলে যদি লিখি তাহলে এটা ওই সূত্রের মধ্যে পড়তেছে না, সাইন থিটা ইকুয়াল সাইন আলফা। এটা যদি থাকে তাহলে আমরা থিটা ইকুয়াল কি লিখতে পারবো, থিটা ইকুয়াল লিখতে পারবো n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, লিখতে পারবো, লিখতে পারবো। তাহলে পুরোটা কি লিখতে পারি πx ইকুয়াল n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু কত হচ্ছে π/6। শুধু x এর মান তো আমাকে বের করতে হবে। সমাধান মানে কি বলছিলাম, এখানে আমাকে বলছে সমাধান করো। সমাধান মানে আমি কি বলছিলাম, শুধুমাত্র এই x এর মানটাকে আমার নির্ণয় করতে হবে। শুধু x এর মান যদি নির্ণয় করতে হয়, শুধু x কে এখানে রাখি, তাহলে n π প্লাস 1 -1 টু দি পাওয়ার n π/6 মাইনাস কত হচ্ছে π/3। এখন এই পুরা মানটার মধ্যে, এখন এই পুরা মানটার মধ্যে n এর মান আমি -1 1 0 -2 +2 এই মানগুলো বসাবো। এই মানগুলো বসালে এই রেঞ্জের মধ্যে যেটা পড়ে, এই রেঞ্জের মধ্যে যেটা পড়ে সেই মানগুলো শুধুমাত্র আমি নিব। তো n এর মান যেটা বসালে x এর মান যেগুলা এই -2π থেকে বড় আর 2π থেকে ছোট হয় সেই মানগুলোকে শুধু আমি এই অ্যান্সার হিসেবে নিব। তো
এই সমাধান যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সবগুলো সেম ভাবে করা যায়, একইভাবে সব ম্যাথ চলবে। দেখো এর পরের ম্যাথটা দেখো, এর পরের ম্যাথটা কি দাঁড়াচ্ছে, এর পরের ম্যাথ দাঁড়াচ্ছে ওই একই ব্যাপার, শুধু আগে প্লাস ছিল এখন মাইনাস আছে, আবার আমাকে রেঞ্জও দিয়ে দিচ্ছে, আমাকে এখানে রেঞ্জও দেওয়া আছে, এখানে আমাকে রেঞ্জটাও দিয়ে দিচ্ছে কত, 2π মাইনাস মানে -2π, 2π এর থেকে বড় হতে হবে আর 2π থেকে কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে একইভাবে এটার যে সহগ আছে, এটার যে সহগ আছে, এটার যে সহগটা আছে সেই সহগের স্কোয়ার, আর এটার যে সহগ আছে সেই সহগের স্কোয়ার করে যোগ করে তারপর বর্গ যদি করি যে মানটা আসবে সেই মানটা দ্বারা পুরো সমীকরণকে ভাগ করে দিয়ে তারপরে এক্স আর ওয়াই এর মান বের করবো। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের কি থাকলো, হোমওয়ার্ক। আচ্ছা, আশা করি আমি যে ম্যাথগুলো করালাম সেই ম্যাথগুলো সবগুলাই তোমাদের মোটামুটি তোমরা বুঝতে পারছো। এই ম্যাথগুলো করলে বা এই বেসিকগুলো পড়লে এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ পারা সম্ভব। তো তোমরা মনোযোগ সহকারে এই ম্যাথগুলো করবা, আরো বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। ঠিক আছে, আগামীতে তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবে সবাই।